আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে অর্ডার ব্লক। এসএমসি কনসেপ্টের মধ্যে মানে স্মার্ট মানি কনসেপ্টের মধ্যে যতগুলা বিষয় আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বা হৃৎপিণ্ড বলা যায় হচ্ছে অর্ডার ব্লককে। তো অর্ডার ব্লক বলতে কি বোঝায় মূলত আগে আমরা অর্ডার ব্লকের সংজ্ঞাটা জানি। অর্ডার ব্লক হলো সেই ক্যান্ডেল, বুঝছেন? অর্ডার ব্লক হলো সেই ক্যান্ডেল যেখান থেকে প্রাইজের বড় দিকে পরিবর্তন বা স্ট্রং মুভ আসা শুরু হয়, ঠিক আছে? একটা সাধারণ জায়গা যেখান থেকে ধরেন একটা সাধারণ জায়গা যেখান থেকে বড় বড় ইনস্টিটিউশন, হেডস ফান্ড এরা হচ্ছে অর্ডার বিল্ড করছে, ঠিক আছে? মানে অর্ডার ব্লক হলো মুরাদ সেই ভাই ক্যান্ডেল। আছে হ্যাঁ। জামান বস হুম। জামান আচ্ছা বস জয়েন করছে। আচ্ছা, আপনি থাকেন, আমি রেকর্ড করছি। ওকে। অর্ডার ব্লক তাহলে কি? অর্ডার ব্লক হচ্ছে যে সেই ক্যান্ডেল যেটা একটা ছোট্ট ক্যান্ডেল যেখানে কি থাকে, অর্ডারগুলো ব্লক থাকে। তার মানে আমরা উদাহরণ দিয়ে দেখাই একটু। অর্ডার ব্লকটা কি, যে আমরা অর্ডার ব্লকের সংখ্যা কি বলছি? অর্ডার ব্লক হলো সেই ক্যান্ডেল যেখান থেকে প্রাইজের বড় দিকে স্ট্রং মুভ আসা শুরু হয়, তাই না? তাহলে কি হচ্ছে, ধরেন আমাদের এখান থেকে একটা আপসাইডের জন্য বড় মুভ আসা শুরু হয়েছে। আচ্ছা, এইখান থেকে আমাদের আপসাইডের জন্য একটা বড় মুভ আসা শুরু হয়েছে, হঠাৎ করে একটা বড় মুভ শুরু হয়েছে। তো এখন এই যে আপসাইডের জন্য একটা বড় মুভ আসা শুরু হলো আমাদের, এখন এই যে মুভ আসা শুরু হওয়ার আগে, আমাদের মুভ শুরু হওয়ার আগে যেই ক্যান্ডেলটা থাকবে, ঠিক আছে, যে ছোট্ট একটা ক্যান্ডেল থাকবে, সেটাই হচ্ছে যে আমাদের হচ্ছে যে সেইটার ব্লক, ঠিক আছে, সেই দিকের ব্লক। এখন কথা হচ্ছে যে এখন আমি যদি আপের ছেড়ে দেখি, ঠিক আছে, আপের জন্য যদি দেখি, তার মানে কি, একটা বড় বাই মুভ আসার শুরুতে, ঠিক আছে, একটা বড় বাই মুভ আসছে, এই যে একটা বড় বাই মুভ আসছে উপরের দিকে, তাই না? এগুলো তো সব বায়ার ক্যান্ডেল, এখানে ধরেন সব বড় একটা বাই মুভ আসছে। এই বড় বাই মুভ আসার আগে যে মার্কেটে ছোট্ট একটা বিয়ারিশ ক্যান্ডেল আছে, ঠিক আছে, তার আগে যে শেষ বিয়ারিশ ক্যান্ডেল, বিয়ারিশ ক্যান্ডেল মানে কি, সেলার ক্যান্ডেল, তার আগে যে শেষ বিয়ারিশ ক্যান্ডেলটা আছে, সেটাই কি মার্কেটের, সেটা কি মার্কেটের, সেটা হবে মার্কেটের অর্ডার ব্লক। যেখান থেকে মার্কেটের, মনে করেন যে এই যে এই জায়গাটায়, ঠিক আছে, এইখান থেকে মার্কেটের, আমরা আবার এখান থেকে ধরি, ধরেন এইখান থেকে মার্কেটের একটা বড় মুভ হঠাৎ করে মুভ আসা শুরু হয়েছে, মুভ আসা শুরু হয়েছে বাই সাইডে। তো এখন এই যে বাই সাইডে মুভ আসলো, বাই সাইডে মুভ আসার আগে লাস্ট যে ক্যান্ডেলটা আছে, লাস্ট যে ক্যান্ডেল থাকবে বিয়ারিশ ক্যান্ডেল, যেই লাস্ট ক্যান্ডেলে থাকবে সেটা হচ্ছে আমাদের বাই সাইডের জন্য অর্ডার ব্লক, মানে বাই অর্ডার ব্লক। বাই সংক্ষেপে আমরা বলবো বাই ওবি। তার মানে কি, আমাদের অর্ডার ব্লকটা কোথায়? বাই সাইডের। এটা হচ্ছে আমাদের, মনে করেন এই যে এখানে যে একটা ক্যান্ডেল হয়, এই যে ক্যান্ডেলটা ধরেন, এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক, ঠিক আছে? এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক বাই সাইডের জন্য। তার মানে কি, এইখানে এই যে হঠাৎ করে জোরে মুভ আসছে, উপরের দিকে যে জোরে মুভটা আসছে, এই মুভটা আসার আগে মার্কেটের যে লাস্ট যে বিয়ারিশ ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা হচ্ছে বাইং সাইডের অর্ডার ব্লক, মানে এইখানে সব অর্ডারগুলো বিল্ড হয়েছিল, ঠিক আছে? আর এমন আমরা যদি সেল সাইডের ক্ষেত্রে হয়, তাহলে বাইং অর্ডার ব্লক কোনটা হচ্ছে আমাদের? এটা হচ্ছে কি, এটা কি বাই অর্ডার ব্লক, ঠিক আছে? আমরা এটা মার্ক করে দেখি যদি এখানে কি হবে। এটা হচ্ছে ওকে, তাহলে এটা কি হচ্ছে আমাদের? এটা হচ্ছে আমাদের বাইং অর্ডার। ওকে, তাহলে আমাদের এই যে বাই সাইডের জন্য যে অর্ডার ব্লক, সেটা হচ্ছে এখানে আমাদের নাম দিই, এটা হচ্ছে অর্ডার ব্লক, বাইং অর্ডার ব্লক, ঠিক আছে? এটা হচ্ছে বাই অর্ডার ব্লক। এই যে ক্যান্ডেলটা, এটা হচ্ছে আমাদের বাই ও বি, মানে বাই অর্ডার ব্লক। এটাতে আমরা নাম দিলাম হচ্ছে বাই অর্ডার ব্লক, ঠিক আছে? তাহলে কি বাই সাইডের অর্ডার ব্লক কোনটা, এটা তো বুঝছেন নাকি এবার? জি জি আচ্ছা, জি সেল রেড সাইডের জন্য, ক্যান্ডেলের। হ্যাঁ, সেল সাইডের জন্য যদি অর্ডার ব্লক দেখি, তার মানে কি, মার্কেটে হঠাৎ করে সেল আসে, যদি একটা বড় সেল মুভ শুরু হয়, তার আগে যে লাস্ট বুলিশ ক্যান্ডেল থাকবে, তাহলে সেটাই হবে আমাদের কি হবে, বিয়ারিশ অর্ডার ব্লক। তার মানে কি, এটা ধরেন মার্কেটের এখান থেকে হঠাৎ করে সেল সাইডে, ঠিক আছে, হঠাৎ করে এই জায়গার থেকে একটা হচ্ছে যে বড় মুভ আসা শুরু হয়েছে, এইখান থেকে হচ্ছে একটা বড়, মনে করেন সেল সাইডের জন্য একটা মুভ আসা শুরু হয়েছে, মার্কেট হঠাৎ করে নিচে আসা শুরু হয়েছে, ঠিক আছে, মার্কেট মনে করেন নিচে নামা শুরু হয়েছে, সেল সাইডে একটা মুভ আসছে, এখানে সেল সাইডে একটা বড় মুভ আসছে হঠাৎ করে মার্কেটে। তো এই যে সেল সাইডে মুভ আসলো, এই যে সেল সাইডে মুভ আসার আগে মার্কেটে, সেল সাইডে মুভ আসার আগে যে মার্কেটে যে লাস্ট বুলিশ ক্যান্ডেল, বুলিশ ক্যান্ডেল কোন দিকে হবে, বুলিশ ক্যান্ডেল কোন দিকে হয় মার্কেটের, বলেন তো? উপর থেকে, বুলিশ ক্যান্ডেল। হ্যাঁ, বুলিশ জি ক্যান্ডেল কোথা থেকে হয়? উপর থেকে, নিচ থেকে উপরের দিকে। আর সেলার বিয়ারিশ ক্যান্ডেল কি হয়? উপর থেকে নিচের দিকে, ঠিক আছে? নিচের দিকে। তো এখন ধরেন মার্কেটে হঠাৎ করে বড় একটা সেল মুভ আসছে, তার আগে যদি একটা বুলিশ ক্যান্ডেল হয়, তার মানে কি, সেই বুলিশ ক্যান্ডেলটা নিশ্চিত এখান থেকে এখানে ছিল, তাই না? এটা বুলিশ ক্যান্ডেল কোথা থেকে থাকবে?
তার ওপেনিং ছিল নিচ থেকে, তাই না? এখান থেকে হয়তো ওপেনিং ছিল, এখান থেকে ওপেনিং ছিল, আর হচ্ছে যে ধর এখান থেকে ওপেনিং ছিল, আর এটা হচ্ছে তার ক্লোজিং ছিল মনে করেন। তো এটা হচ্ছে আমাদের লাস্ট কি হচ্ছে বুলিশ ক্যান্ডেল, ঠিক আছে, বুলিশ ক্যান্ডেল। তো এই যে লাস্ট বুলিশ ক্যান্ডেল, এরপরে হঠাৎ করে দেখেন মার্কেটে একটা বড় কি হয়েছে, মুভ চলে আসছে, তাই না? সেল মুভ চলে আসছে। তার মানে কি এই যে জায়গাটুকু, এই যে জায়গাটা, তাহলে এই যে জায়গাটা, এই জায়গাটা হবে হচ্ছে আমাদের কি বলেন তো, কি হবে জায়গাটা আমাদের? সেল অর্ডার ব্লক। হ্যাঁ, গুড। এটা হচ্ছে আমাদের সেল অর্ডার ব্লক বা হচ্ছে বাই সাইডের জন্য অর্ডার ব্লক, বিয়ারিশ অর্ডার ব্লক, ঠিক আছে। এটা আমরা একটা নাম দিয়ে দিই যে সেল অর্ডার ব্লক, ঠিক আছে। এটা হচ্ছে আমরা লিখে দিই, এটা হচ্ছে সেল ওবি। ওকে, সেল ওবি। সেল ও বি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের সেল সাইডের জন্য অর্ডার ব্লক। এখন আমরা আসি যে অর্ডার ব্লকটা কি, এটা আমরা বুঝলাম। এবার অর্ডার ব্লকটা হচ্ছে যে কিভাবে ডিফেন্ড করতে হয়, কিভাবে আমরা অর্ডার ব্লকটা, কোন জায়গায় অর্ডার ব্লক কোনটা, এটাও আমরা হচ্ছে যে চেনা শিখলাম। তো এখন হচ্ছে অর্ডার ব্লক কিভাবে কাজ করে এই জিনিসটা আলোচনা করি। এখন চোখের সামনে অর্ডার ব্লক আঁকানো আছে, ঠিক আছে। এখন তো মানে ঝামেলা, অর্ডার ব্লক কি এই জিনিসটা তো আর বুঝতে ঝামেলা নাই, তাই না? অর্ডার ব্লক কি, যদি অর্ডার ব্লক কি আর অর্ডার ব্লক হচ্ছে কিভাবে আঁকায়, মানে অর্ডার ব্লকটা কিভাবে তৈরি হয়, এইটা যদি না বোঝেন আগে বলেন, তারপরে আমি অন্য মানে পরের টপিকে যাই। বলেন কি অর্ডার ব্লকটা কি এবং অর্ডার ব্লকটা হচ্ছে যে কিভাবে হচ্ছে যে মার্ক করে, মানে অর্ডার ব্লকটা কি আর অর্ডার ব্লকটা কিভাবে হচ্ছে যে হয়, মানে কিভাবে আমরা চিহ্নিত করব বা কিভাবে বুঝবো, এইটুকু কি বুঝছেন? এইটুকু না বুঝলে আমাকে বলেন। আমি বুঝছি, যখন মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হয়, হ্যাঁ, চেঞ্জ হওয়ার আগে মানে যে লাস্ট ক্যান্ডেলটা যখন বুলিশের দিকে থাকে, লাস্ট যে রেড ক্যান্ডেলটা হয়, বিয়ারিশ ক্যান্ডেলের যে লাস্ট ক্যান্ডেল থেকে ওন থেকে যখন মুভ উপরের দিকে আপ হয়, ওই শেষের ওই ক্যান্ডেলটা হইলো অর্ডার ব্লকের ক্যান্ডেল। আবার ডাউনের ক্ষেত্রে, সেলের ক্ষেত্রে ওই গ্রিন ক্যান্ডেলের পরে থেকে যে ক্যান্ডেলটা থেকে রেড ক্যান্ডেল আস্তে আস্তে শুরু হয়ে মার্কেট ডাউনের দিকে যায়, ওইটা হইলো সেল অর্ডার ব্লক। আচ্ছা আচ্ছা, জামান ভাই কি বুঝছেন? ভাত খাই নাকি? ওকে, আচ্ছা, তাহলে মাইক মিউট রাখেন। ওকে, এখন তারপরে রেকর্ড থাকছে, সমস্যা নেই। তো এখন হচ্ছে যে আমরা দেখবো যে হচ্ছে যে অর্ডার ব্লকটা আমরা বুঝলাম যে অর্ডার ব্লক কি। আর অর্ডার ব্লক আমি আরেকবার বলে দিই, অর্ডার ব্লকটা হচ্ছে মার্কেটে সেই ক্যান্ডেল যেইখান থেকে হচ্ছে মার্কেটে হঠাৎ করে বড় মুভ আসা শুরু হয়েছে, যেই সাইডে বড় মুভ আসা শুরু হয়েছে, আর তার লাস্ট অপোজিট যে ক্যান্ডেল ছিল সেটা হচ্ছে সেই সাইডের অর্ডার ব্লক। তার মানে কি বড় ট্রেন্ড আসে না, ট্রেন্ড না, যেইখান থেকে মার্কেটের হচ্ছে বড় মুভ আসা শুরু হয়েছে, ঠিক আছে, জোরে মার্কেট মুভমেন্ট করা শুরু হয়েছে যেই জায়গা থেকে, তার লাস্ট যে অপোজিট ক্যান্ডেল সেইটাই হচ্ছে তার সেই সাইডের অর্ডার ব্লক। যে সেটা বাই সাইডের জন্য বিয়ারিশ অর্ডার ব্লক, সরি, বাই সাইডের জন্য যে লাস্ট বিয়ারিশ ক্যান্ডেল থাকবে বা সেলার ক্যান্ডেল থাকবে সেটা হচ্ছে বাই অর্ডার ব্লক, আর সেল সাইডের জন্য লাস্ট যে বুলিশ ক্যান্ডেল থাকবে সেটা হচ্ছে সেল অর্ডার ব্লক বা বিয়ারিশ অর্ডার ব্লক। এখন আমরা বলি যে অর্ডার ব্লক মূলত কিভাবে কাজ করে, ঠিক আছে। ইনস্টিটিউশনাল এন্ট্রি, বড় বড় প্লেয়াররা একসাথে বড় অর্ডার বসে, ঠিক আছে। বড় বড় প্লেয়াররা যখন হচ্ছে যে একসাথে অনেক অর্ডার বসে তখন হঠাৎ দামের পরিবর্তন আসে। এই যে জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটায় কি করছে, বড় বড় হচ্ছে মাথাওয়ালা লোকেরা, ঠিক আছে, এই জায়গাটায় বড় বড় যাদের কাছে টাকা আছে, এই জায়গাটুকে তারা হচ্ছে বড় বড় অর্ডার বসাইছে, ঠিক আছে, বড় বড় অর্ডার বসাইছে। যার কারণে কি হয়েছে, মার্কেটে হঠাৎ করে বড় মুভ আসছে, দামের একটা পরিবর্তন আসছে। তারপরে আনফিল্ড অর্ডার, ঠিক আছে, সব অর্ডার মনে করেন যে অর্ডারগুলো এক জায়গায় মানুষ বড় বড় ইনস্টিটিউশন বা যারা কেনার জন্য অর্ডার করছে, এখান থেকে মনে করেন এখানে ধরেন 1 মিলিয়ন, ঠিক আছে, 1 মিলিয়ন লটের একটা অর্ডার হয়েছে, ঠিক আছে, বা হচ্ছে যে 2 মিলিয়ন লটের একটা হচ্ছে যে বাই অর্ডার আছে, ঠিক আছে, 2 মিলিয়ন লটের, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে সব অর্ডার তো একবারে হচ্ছে যে এক্সিকিউট হবে না, তাই না? এত তো বিক্রি করার মতো হচ্ছে যে কিনতে চাই, এত বিক্রি করার মতো লোক তো নাই, তাই না? অর্ডার দিয়ে রাখছে, সব অর্ডারগুলো তো একসাথে হচ্ছে যে একসাথে ফিল হয় না, প্রাইস মনে করেন সেই জায়গায় হচ্ছে যে পড়ে থাকে, অনেক অর্ডার সেখানে পড়ে থাকে। যখনই হচ্ছে যে মার্কেট আবার সেই জায়গায় ফিরে আসে, ঠিক আছে, মার্কেট যখনই ওই জায়গায় ফিরে আসে, তো লিমিট দেয়াই আছে,
বাই অর্ডার বাই লিমিট তো আছেই, যখনই মার্কেট আবার তখন ওইখানে আসে তখনই হয়েছে ওইখান থেকে আবার প্রাইস ধূপ করে উপরে চলে যায়। এটা কেন হয়? ওই যে আনফিল্ড যে অর্ডারগুলো আছে এর কারণে হয়, ঠিক আছে? এর কারণে হচ্ছে মার্কেটের এই হঠাৎ করে আবার বড় মুভ আসা শুরু হয়। তো একটা জিনিস কি, বাই অর্ডার ব্লক, ঠিক আছে? বাই অর্ডার ব্লক সবসময় কোথায় হবে? নিচের দিকে হবে, তাই না? মার্কেটের নিচ থেকে হঠাৎ করে এই যে বাই অর্ডার ব্লকটা, এটা কোথায় হবে? মার্কেটের নিচের দিকে হবে। কারণ কি, মার্কেটটা সবসময় হচ্ছে যে নিচ থেকে উপরে যায়। আর এই যে সেল অর্ডার ব্লক, এটা কোথায় থেকে হবে? ওপর থেকে। তার মানে কি হচ্ছে যে অর্ডার ব্লক অনেক সময় সাপোর্ট রেজিস্ট্যান্স মতো কাজ করছে না, তাই না? সাপোর্ট রেজিস্ট্যান্স কি? সাপোর্ট হচ্ছে নিচে থাকে, রেজিস্ট্যান্স থাকে কোথায়? ওপরে। তো কি হচ্ছে, অর্ডার ব্লকটা গুলো কি হচ্ছে, অর্ডার ব্লকটা কি, বাই অর্ডার ব্লক নিচ থেকে হচ্ছে যে কাজ করে, আর সেল অর্ডার গুলো ওপর থেকে কাজ করে। তার মানে কি, এটা সাপোর্ট রেজিস্ট্যান্সের সাথে সম্পর্ক যুক্ত হয়ে যাচ্ছে, মানে সাপোর্ট রেজিস্ট্যান্সের মতো এক প্রকার কাজ করে। কারণ কি, মার্কেট যখনই এই যে আমাদের বাই অর্ডার ব্লক আছে, মার্কেট যখনই আবার এই রেঞ্জে আসবে তখন কি হবে, মার্কেট এইখান থেকে যখনই আবার হচ্ছে যে আস্তে 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 আবার এখানে আসবে, আসার পরে মার্কেট যখন এইখানে আসবে তখন কি হবে, মার্কেট এখান থেকে আবার চলে যাবে, তাই না? আমি জিনিসটা আরেকটু যদি সুন্দর করে দেখাই, অর্ডার ব্লকটা কিভাবে কাজ করবে মূলত আমাদের, এই যে মার্কেট এখান থেকে আসছে, আসার পরে মার্কেটটা আবার ধরেন যে এখান থেকে নামা শুরু হয়েছে, এখান থেকে নামবে, আস্তে 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 নামবে, নামার পরে নামতে নামতে যখনই আমাদের এই যে অর্ডার ব্লকের কাছে আসবে, ঠিক আছে, এই যে অর্ডার ব্লকের কাছে যখনই মার্কেট আসবে তখন কি হবে, এইখান থেকে আবার আমাদের বড় মুভ আসা শুরু হবে, তাই না? এখান থেকে যে অর্ডারগুলো ছিল এই অর্ডার ব্লকের প্রভাবে মার্কেট আবার উপরের দিকে চলে যাবে, এটাই হচ্ছে ব্যাপার। তো এই জিনিসটা কিভাবে হয়, এই জিনিসটা সাপোর্টের মতোই হচ্ছে, তাই না? তার মানে মার্কেট যখন আবার কম প্রাইসে আসছে বা নিচের দিকে আসছে তখন আবার উপরের দিকে চলে যাচ্ছে অর্ডার ব্লকের মতো, তার মানে কি, এটা সাপোর্টের মতো কাজ করছে, তাই না? তার মানে কি, অর্ডার ব্লক তৈরি হতে পারে কোথায়, সাপোর্ট জোনেও তৈরি হতে পারে। তো এখন কিন্তু তাই বলে যে সব সাপোর্ট লেভেল কিন্তু অর্ডার ব্লক না, তাই না? সব সাপোর্ট লেভেল কিন্তু অর্ডার ব্লক না, কিন্তু অর্ডার ব্লকটা সাপোর্টের তৈরি হয়, তার মানে সব অর্ডার ব্লক কিন্তু সাপোর্ট না। এইটার ব্যাপার হতে পারে যে সব অর্ডার ব্লকগুলো সাপোর্টে তৈরি হয় বা সাপোর্টে তৈরি হয়, প্রত্যেকটা সাপোর্ট হচ্ছে যে অর্ডার ব্লকের সাথে কানেক্টেড থাকতে পারে বা অর্ডার ব্লকগুলো সাপোর্টে তৈরি হতে পারে, কিন্তু তাই বলে সব অর্ডার ব্লকগুলো সাপোর্ট না মার্কেটে, ঠিক আছে? এটা বুঝতে হবে, সাপোর্টের মতো কাজ করে। আর এখন তারপরে দেখেন যে সেলটা আছে, ঠিক আছে, এই যে সেল অর্ডার ব্লক, এই যে সেল অর্ডার ব্লক, এইটা কি, মার্কেটটা কি হচ্ছে, এই যে মার্কেট যখন এই যে এখান থেকে সেল অর্ডার ব্লক হয়েছে, মানে মার্কেট এইখান থেকে সেল অর্ডারগুলো ব্লক হয়ে আছে বা এখানে প্রচুর পরিমাণ সেল অর্ডার আছে। তো মার্কেট যখনই এখানে প্রচুর পরিমাণ সেল অর্ডার আছে বলেই তো মার্কেট হচ্ছে যে এই জায়গায় হচ্ছে যে মার্কেট খুব বড় একটা মুভমেন্ট আসছে, তাই না? হঠাৎ করে মার্কেটে সেল আসছে, তাই তো? আচ্ছা, অর্ডার ব্লক দেখে তো ওই যে লিখো যে লিকুইডিটি লিকুইডিটি হ্যাঁ, লিকুইডিটিটা তো জেনে অর্ডার ব্লক ওকে, এখন করা ক্লাসে থাকে। এটা হচ্ছে ক্লাসের কনসেপ্ট না, ক্লাসের কনসেপ্ট লিকুইডিটি পড়ানো হয়েছে, কোনটার সাথে কখন কানেক্টেড সেটা আপনি আপাতত একটু মানে মিউট থাকেন, আমি হচ্ছে আগে ক্লাসটা শেষ করি, ঠিক আছে? আমি যখন আচ্ছা প্রশ্ন আচ্ছা করবো তখন বলেন। ওকে, তো এটা হচ্ছে যে আমাদের সেল অর্ডার ব্লক কিভাবে কাজ করবে। সেল অর্ডার ব্লক মানে কি, যেখান থেকে প্রচুর পরিমাণে সেল অর্ডার দেওয়া আছে, ঠিক আছে, যেখান থেকে প্রচুর পরিমাণে সেল অর্ডারের কারণে হঠাৎ মার্কেট কি হয়েছে, হঠাৎ মার্কেট এই যে এই জায়গাটা পুরো মার্কেটটা হঠাৎ ডাউন হয়েছে, জোরে ডাউন হয়েছে, কেন, এখানে প্রচুর পরিমাণ কি ছিল, এই হঠাৎ ডাউনের কারণ যে প্রচুর পরিমাণে এখানে সেল অর্ডার ছিল। এখন তো মার্কেটে যে সেল অর্ডার ছিল সবগুলা হচ্ছে যে একবারে ফিল আপ হয় নাই, মার্কেটে যে সেল অর্ডার ব্লকটা যদি এখানে থাকে, এই যে অর্ডার ব্লকটা থাকে, অর্ডার ব্লকটা তো আছে, আমরা মার্ক করছি, এখান থেকে হঠাৎ মুভমেন্ট আসছিল, মার্কেট যখন এই নিচে আসার পরে মার্কেট এইখান থেকে আবার কনসোলিডেট করতে করতে মার্কেট যখন আবার এই যে উপরের দিকে যদি যায়, ঠিক আছে, মার্কেট যদি এই জায়গাটা ছোট হয়ে গেছে, মার্কেট ধরেন এই যে নিচে আসার পরে এই জায়গায় আসার পরে মনে করেন মার্কেট আবার এখান থেকে ঘুরে আবার ধরেন ধরেন ওর উপরে এই দিকে আবার গেল, ঠিক আছে, তারপর যখনই এই যে সেল অর্ডার ব্লকের কাছে যাবে, সেল অর্ডার ব্লকের কাছে যখনই যাবে, এই যে এইখানে আবার যে সেই সেল অর্ডার ছিল তার ইফেক্টের কারণে মার্কেট আবার কি হবে, এই যে নিচের দিকে আসা শুরু হবে। এইটাই হচ্ছে যে সেল অর্ডার ব্লক এভাবে কাজ করবে। তার মানে কি, এটা এক প্রকার রেজিস্ট্যান্সের মতো কাজ করছে না। রেজিস্ট্যান্স কি হয়, মার্কেট যখনই হচ্ছে রেজিস্ট্যান্সের কাছে যায় তখনই মার্কেট আবার বাধা পায় ওইখান থেকে আসে। ঠিক এইখানেও তো সেল অর্ডার ব্লক একদম রেজিস্ট্যান্সের মতোই কাজ করছে, যখন মার্কেট আবার ওই প্রাইজের কাছে গেল তো ওখান থেকে বাধা পায়, হ্যাঁ, এখান থেকে সুইপ করতে পারে, হয়তো একটু উপরে যেতে পারে, ফেক ব্রেকআউট দেখাতে পারে, সেগুলো হচ্ছে লিকুইডিটি সুইপের আলাদা কনসেপ্ট। আচ্ছা, তো আমরা জাস্ট অর্ডার ব্লকের মধ্যেই থাকি অর্ডার ব্লকটাকে সুন্দরভাবে বোঝার জন্য। তো এখানে কি হবে যে আমাদের যেই অর্ডার ব্লক এর ইফেক্টের কারণে মার্কেট আবার নিচে চলে আসবে, আর বাই সাইডেও কি, বাই সাইডের যে অর্ডার ব্লক এই ইফেক্টের কারণে মার্কেট নিচে আসতে আসতে এখানে যখনই আসবে সেই আবার এই ইফেক্টের কারণে আবার উপরের দিকে যাবে। তো এই যে বাই সাইডের অর্ডার ব্লক এটা এক প্রকার সাপোর্টের মতো কাজ করে, আর সেল সাইডের যে অর্ডার ব্লক এটা কি করে, এক প্রকার রেজিস্ট্যান্সের মতো কাজ করে। তার মানে কি, মার্কেটে অর্ডার ব্লক এই জিনিসটা সাপোর্টের দিকে নিচের দিকে তৈরি হয়, আর সেল অর্ডার ব্লক যেটা, ঠিক আছে, সেটা উপরের দিকে হয় রেজিস্ট্যান্সের মতো। আমি বারবার একটা কথা বলছি যে অর্ডার ব্লকগুলা, ঠিক আছে, অর্ডার ব্লকগুলা
সবসময় হচ্ছে যে সাপোর্ট রেজিস্ট্যান্সের দিকে হয়, কিন্তু ওইগুলো মার্কেটে সাপোর্ট রেজিস্ট্যান্সের মতো কাজ করে, কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স না। ঠিক আছে, সাপোর্ট রেজিস্ট্যান্সে হইতে পারে, কিন্তু সব অর্ডার ব্লকগুলো মার্কেটে সাপোর্ট রেজিস্ট্যান্স না। আচ্ছা, এখন হচ্ছে যে আমাদের অর্ডার ব্লক চিহ্নিত করব কিভাবে আমরা। ঠিক আছে, এবার বলেন যে হচ্ছে যে অর্ডার ব্লক কিভাবে কাজ করে, অর্ডার ব্লক কিভাবে মার্কেটে কাজ করে, এইটা বুঝতে কোনো মানে অসুবিধা আছে কিনা আর বলেন এবার। বুঝছি। ওকে, তাহলে আমি এবার পরে যাই, তাই না, পরের টপিকে যাই। অর্ডার ব্লক কিভাবে কাজ করে এটা বলতে তো সমস্যা নাই নাকি, কারোর তো সমস্যা নাই। আচ্ছা, ওকে, এবার হচ্ছে যে আমরা পরের স্টেপে যাই। অর্ডার ব্লক আমরা চিনবো কিভাবে। ঠিক আছে, অর্ডার ব্লক কি, অর্ডার ব্লক কি হচ্ছে যে মানে মোটামুটি কিভাবে অর্ডার ব্লক কাজ করে, অর্ডার ব্লক কিভাবে হচ্ছে যে বোঝা যায়, অর্ডার ব্লক কিভাবে তৈরি হয়, আর হচ্ছে অর্ডার ব্লক কিভাবে কাজ করে, এই তিনটা আমরা দেখলাম। এখন আমরা দেখবো হচ্ছে অর্ডার ব্লক চিহ্নিত করার নিয়ম, মানে অর্ডার ব্লকটাকে মার্ক করার নিয়ম। ঠিক আছে, অর্ডার ব্লক মার্ক করার নিয়ম হচ্ছে যে বড় মুভ খোঁজা, হঠাৎ বড় বুলিশ বা বিয়ারিশ মুভ শুরু হয়েছে এমন জায়গা থেকে অর্ডার ব্লক শুরু হয়। ঠিক আছে, এখন আমরা দেখতে হবে যে মার্কেটে কোন জায়গা থেকে বড় মুভ হওয়া শুরু হয়েছে। ধরেন আমরা ধরে নিলাম আমাদের এখন ড্র করা আছে এর সাথেই যে আমাদের এই জায়গা থেকে মার্কেটে বড় মুভ, এইখান থেকে মার্কেটে একটা বড় মুভ শুরু হয়েছে। ঠিক আছে, এই জায়গা থেকে মার্কেট হঠাৎ করে একটা বড় মুভ দিচ্ছে, এখান থেকে মার্কেট হচ্ছে যে উপরের দিকে চলে গেছে, বড় মুভ দিয়ে উপরের দিকে গেছে। তো এই যে জায়গাটা, ঠিক আছে, এই যে এখান থেকে মার্কেট একটা বড় মুভ দিয়ে উপরের দিকে গেছে, তো এই যে জায়গাটা আবার সেল সাইডে যে একটা বড় মুভ দিয়ে নিচের দিকে আসছে। ঠিক আছে, সেল সাইডে যে একটা বড় মুভ দিয়ে নিচের দিকে আসছে, এই যে জায়গাটা আমাদের ফার্স্টে কোথায় বড় বাইং মুভ বা কোথায় বড় সেলিং মুভ হয়েছে, এই জায়গাটা প্রথমে আমাদের আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করলাম মার্কেটে, ধরেন যে আমরা ধরলাম যে এইখান থেকে আমাদের একটা বড় বাইং জোন, এখান থেকে ধরেন আমাদের একটা বড় বাইং প্রেশার হয়েছে, এই জায়গা থেকে এইখান থেকে ধরেন আমাদের একটা বড় বাইং প্রেশার আসছে, আর এখান থেকে দেখলাম আমরা হঠাৎ করে বড় একটা সেলিং প্রেশার আসছে, সেলিং মুভ আসছে। এবার শেষ বিপরীত ক্যান্ডেল ধরা। ঠিক আছে, তার শেষ বিপরীত ক্যান্ডেলটা খুঁজে বের করা, যে এখান থেকে মুভ আসছে, এখান থেকে মুভ আসা শুরু হয়েছে, তার মানে এর শেষ বিপরীত ক্যান্ডেল কোনটা, এই শেষ বিপরীত ক্যান্ডেল কোনটা, তার মানে কি এটা বাই সাইড, তার মানে কি এর শেষ বিপরীত ক্যান্ডেল কোনটা হবে, সেলার ক্যান্ডেল মানে বিয়ারিশ ক্যান্ডেল হবে। তো এর লাস্ট ক্যান্ডেল কোনটা, এই যে এটা হচ্ছে তার লাস্ট ক্যান্ডেল, তাই না, এটা হচ্ছে তার লাস্ট ক্যান্ডেল এই সাইডের জন্য, এই সাইডের জন্য এটা হচ্ছে তার লাস্ট ক্যান্ডেল, আর এই সাইডে সেল সাইডের জন্য এইটা হচ্ছে তার লাস্ট ক্যান্ডেল। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। প্রথমে এই লাস্ট ক্যান্ডেলটা খুঁজতে হবে। বাই মুভ হলে কোনটা খুঁজবো আমরা, বাই মুভ হলে লাস্ট যে বিয়ারিশ ক্যান্ডেলটা আছে, ঠিক আছে, এই বুলিশ ক্যান্ডেলগুলোর আগে যে লাস্ট বিয়ারিশ ক্যান্ডেলটা আছে, এই যে এইটা খুঁজবো। আর হচ্ছে যে সেল সাইডের জন্য কি করব, সেল সাইডের জন্য বুলিশ ক্যান্ডেল খুঁজবো। ঠিক আছে, সেল মুভ শুরু হওয়ার আগে, সেল মুভ শুরু হয়েছে নিচের দিকে আসার আগে, এর আগে যে হচ্ছে বুলিশ ক্যান্ডেল আছে সেই ক্যান্ডেলটাকে মার্ক করবো, মানে আমরা এই দুটো ক্যান্ডেলকে মার্ক করব। ঠিক আছে, এখন আমরা এই দুটো ক্যান্ডেলকে মার্ক করে নিলাম। ঠিক আছে, মার্ক করা শেষ। এখন আমরা এটাকে কিভাবে হচ্ছে অর্ডার ব্লক, ঠিক আছে, এই জায়গাটাকে আমরা হচ্ছে সুন্দর মতো কিভাবে অর্ডার ব্লক হিসাবে মানে জোন, মানে অর্ডার ব্লক জোনটা কিভাবে আঁকাবো, অর্ডার ব্লকটা আঁকাবো কিভাবে অ্যাকচুয়াল। এই অর্ডার ব্লকটা আঁকানোর জন্য যেই ক্যান্ডেলটা আমরা পাইছি লাস্ট, ঠিক আছে, লাস্ট যে ক্যান্ডেলটা পাইছি আমরা, ঠিক আছে, যে বাই মুভের ক্ষেত্রে লাস্ট অপোজিট যে সেল ক্যান্ডেলটা, আর সেল মুভের ক্ষেত্রে লাস্ট যে অপোজিট বুলিশ ক্যান্ডেলটা বা বাই ক্যান্ডেলটা পাইছি, এই দুইটা ক্যান্ডেলের আমরা এখন এই দুটো ক্যান্ডেল ধরে হচ্ছে যে অর্ডার ব্লক আঁকাবো, সেটা বাই অর্ডার ব্লক হোক আর সেল অর্ডার ব্লক হোক। এখন কিভাবে আঁকাবো, এই দুটো ক্যান্ডেলকে আমরা হচ্ছে যে কি করব, জোন হিসাবে তৈরি করব। ঠিক আছে, জোন হিসাবে তৈরি করার জন্য আমরা কিভাবে আঁকাবো, প্রথমে সেই ক্যান্ডেলের কি করব, সেই ক্যান্ডেলের ওপেনিং থেকে দুইভাবে আঁকানো যায়। আমি আবারও বলি দিই, দুইভাবে আঁকানো যায়, বিষয়টা ভালো করে দেখেন। প্রথমবার আঁকানোর নিয়ম হচ্ছে যে আমরা সেই ক্যান্ডেলের ওপেনিং থেকে ক্লোজিং ধরবো। ঠিক আছে, ওপেনিং থেকে ক্লোজিং ধরবো, ধরে এই জায়গাটাকে মার্ক করব। ঠিক আছে, এই জায়গাটাকে মার্ক করব, এই যে জায়গাটুকু হবে, এই জায়গাটা হবে আমাদের বাই সাইডের জন্য অর্ডার ব্লক জোন। ঠিক আছে, এটা হচ্ছে বাই অর্ডার ব্লক জোন হবে। প্রয়োজনে সবচেয়ে সেফ খেলার জন্য, মানে সব থেকে সেফ হয় যদি আপনি উইক থেকে, ঠিক আছে, প্রয়োজনে উইক থেকে হচ্ছে যে সম্পূর্ণ জায়গাটা, একটা ক্যান্ডেলের উইক থেকে সম্পূর্ণ জায়গাটা যদি নেওয়া যায় তাহলে সবচেয়ে বেশি সেফ হয়। ঠিক আছে, আচ্ছা, সবচেয়ে সুন্দরভাবে মার্ক করা হয়। আমরা দুইভাবে মার্ক করতে পারি, যদি আমরা উইক সহ নিই আরো ভালো হবে। যদি এখন কথা হচ্ছে যে এই ক্যান্ডেলের মাথায় যদি উইক থাকতো, ঠিক আছে, এই ক্যান্ডেলের মাথায় যদি উইক নাই, এখন উইক থাকলে উইক পর্যন্ত নিতাম। যদি এই ক্যান্ডেলের মাথায় উইক নাই, ঠিক আছে, এটা যদি উইক থাকতো উইক পর্যন্ত নিতাম। কারণ এই ক্যান্ডেলের মাথায় উইক নাই, তাহলে আমরা কি করবো, এই যে বডি আছে সেই বডি পর্যন্ত যে ক্লোজিং প্রাইস আছে সেখান থেকে নেবো। কারণ অনেক সময় আমরা দেখবো যে মার্কেটে মানে ম্যাক্সিমাম সময় হচ্ছে যে উইক থাকে, বাট অনেক সময় আমরা দেখবো যে এমন ক্যান্ডেল যেখানে উইক নাই। উইক না থাকলে কি করবো আমরা, লাস্ট যে উইক আছে এইখান থেকে, ঠিক আছে, লাস্ট যে উইক আছে এইখান থেকে শুরু করে এই যে ক্লোজিং, ঠিক আছে, এই ক্লোজিং এই জায়গাটাকে পুরো হচ্ছে যে কি করবো,
মার্ক করব। এইভাবে মার্ক করলে কি হয়, জায়গাটা মানে একটু বড় হয়। এর আগের যে অর্ডার ব্লক জোনটা আঁকাইলাম সেটা কি হয়েছিল, একটা ছোট হয়েছিল না মোটামুটি, এটা হচ্ছে কি হলো, একটু বড় হলো। তার মানে কি, এই যে জায়গাটা হলো এটা আমাদের কি হলো, বাই সাইডের জন্য অর্ডার ব্লক জোন, তাই না? এটা আমাদের কি বাই অর্ডার ব্লক জোন হবে। তো এইটা হচ্ছে আমাদের এখন বাই অর্ডার ব্লক জোন। আমরা লিখে দিই, এটা হচ্ছে যে আমাদের বাই অর্ডার ব্লক জোন। ওকে, তার মানে আমরা বাই সাইডের জন্য অর্ডার ব্লক মানে ধরা শিখে গেলাম। এখন সেল সাইডের জন্য আমরা অর্ডার ব্লক জোনটা কিভাবে মার্ক করব। সেম প্রসেস, আমাদের যেখান থেকে সেল মুভ শুরু হয়েছে, লাস্ট যে সেল মুভটা শুরু হয়েছে, ঠিক আছে, লাস্ট যে সেল মুভটা শুরু হয়েছে তার আগে যে বুলিশ ক্যান্ডেলটা থাকবে সেই ক্যান্ডেলটা আমরা মার্ক করে নেব। এখন ধরেন এটা আমি উদাহরণ দেবো, এটা হচ্ছে মনে করেন ইউ আছে, উইকও আছে, ঠিক আছে, এটা ধরেন উইকও আছে, একবার দেখালাম উইক বারে দেখালাম, এখন ধরেন উইকও আছে। আঁকানোর নিয়ম কি, আঁকানোর নিয়ম হচ্ছে ওপেনিং থেকে ক্লোজিং, প্রথম নিয়ম। তাহলে আমাদের জোন হবে কোনটুকু, এইটুকু, ওপেনিং থেকে ক্লোজিং। আর যদি আমরা একদম সেফলি আঁকাইতে চাই, পুরো জায়গাটাকে যদি সুন্দরভাবে মার্ক করতে চাই, তাহলে আমরা কিভাবে আঁকাবো, আমরা কি করবা, তাহলে উইক টু উইক ধরবো, তাই না? আমরা যদি একদম সেফ ভাবে অর্ডার ব্লকটা আঁকাইতে চাই, তাহলে আমরা কি করব, একটু উইক টু উইক একবারে ধরবো। তার মানে কি, প্রথম ক্যান্ডেলে হচ্ছে যে উইক, একদম নিচের উইক প্লাস হচ্ছে যে ওপরের উইক, এই দুই উইক ধরে আমরা এই যে জায়গাটা হচ্ছে মার্ক করলাম, এটা কি হবে আমাদের সেল, এটা কি সেল অর্ডার ব্লক জোন, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেল অর্ডার ব্লক জোন। তো এবার বলেন, এবার হচ্ছে যে বলেন যে হচ্ছে যে এই যে আমাদের হচ্ছে যে অর্ডার ব্লকটা আঁকানো, এটা নিয়ে আর কোনো প্রশ্ন আছে কিনা আমি একটু বলে দিই। আবার হচ্ছে যে প্রাইস যখন হচ্ছে মানে আমরা যে অর্ডার ব্লক জোনটা আঁকাইলাম, ঠিক আছে, এবার প্রাইস অ্যাকশন দেখে, প্রাইজের রিয়াকশন দেখে প্রাইস আবার যদি ফিরে আসে অর্ডার ব্লকের কাছে, তাহলে সেটা থেকে আমাদের এন্ট্রি হয়, ঠিক আছে। আর এটা আমি বলে রাখলাম। তো এখন হচ্ছে আপনারা বলেন যে আমরা যে অর্ডার ব্লকটা এবার মার্ক করা, অর্ডার ব্লকটা মার্ক করা, এটাকে একদম ক্লিয়ার হয়েছেন, বা এই সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে বা এটার উপর প্রশ্ন থাকলে বলেন এবার। না ঠিক আছে, ওকে, বুঝছি। একটা উইক ধরে আর একটা হলো এমনি ই ধরে, হ্যাঁ আমরা সবসময় হচ্ছে মানে বিপরীত সাইডের ক্যান্ডেলটা হ্যাঁ, মানে মার্ক করতে হবে। সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে যদি ছোট ক্যান্ডেল সাইজ হয় তাহলে আমরা হচ্ছে উইক সহ নিব, আর যদি ক্যান্ডেলের সাইজ দেখে একটু বড় হয়েছে, ঠিক আছে, লাস্টে ক্যান্ডেল যদি বড় ক্যান্ডেল হয়েছে, তাহলে আমরা সেইখানে হচ্ছে যে ইয়ে করে নিব, একবারে হচ্ছে যে উইক সহই নিয়ে নেব, ঠিক আছে। আচ্ছা, অর্ডার ব্লক থেকে ট্রেড নেওয়ার স্টেপ বলি। এবার তো অর্ডার ব্লক জোন মার্ক করা শিখলাম, অর্ডার ব্লক কি, অর্ডার ব্লক কিভাবে কাজ করে, অর্ডার ব্লক কিভাবে হয়, অর্ডার ব্লক মানে কিভাবে আমরা আইডেন্টিফাই করব, আমরা কিভাবে অর্ডার ব্লক জোন আঁকাবো, সবকিছু আমরা A to Z শিখলাম। এবার আমরা আসি অর্ডার ব্লক থেকে আমরা ট্রেড কিভাবে নেব, ঠিক আছে। অর্ডার ব্লক থেকে আমরা যে ট্রেড নিব সেটা হচ্ছে যে এখন অর্ডার ব্লকে ট্রেন্ড নেওয়ার কারণ হচ্ছে প্রথমে আমরা ট্রেন্ড বুঝবো, ঠিক আছে, ট্রেন্ডের ডিরেকশন বুঝবো, ঠিক আছে। মার্কেটের হচ্ছে যে আমরা যে আগে যে জিনিসটা শিখছি, বস, ব্রেক অফ স্ট্রাকচার, তারপরে চোক মানে চেঞ্জ অফ ক্যারেক্টার, তারপর এমএমএসটা দেখানো হয়নি, আমরা হচ্ছে যে যখন ব্রেক অফ স্ট্রাকচার আর চোকের একটা অ্যাডভান্স ক্লাস নেবো, ওর সাথে এমএমএসটা অ্যাড করে দিব তখন। আচ্ছা, আমরা মার্কেটে তখন ট্রেন্ড আমরা ডিরেকশনটা হচ্ছে আগে বুঝবো, ঠিক আছে। ট্রেন্ডের ডিরেকশন বোঝার জন্য আমরা কি করব, আমরা হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার, চেঞ্জ অফ ক্যারেক্টার, মার্কেট স্ট্রাকচার শিপ, এইগুলো দেখে আমরা আগে ট্রেন্ডটা কনফার্ম হবো যে মার্কেটের ট্রেন্ডটা কোন দিকে আছে, ঠিক আছে। তারপরে আমরা মার্কেটের বড় মুভ খুঁজবো, খোঁজার পরে আমরা সেই অর্ডার ব্লকটা মার্ক করবো। অর্ডার ব্লকটা মার্ক করার কি, সেই বিপরীত ক্যান্ডেল যেখান থেকে মুভ শুরু হয়েছে, মানে অর্ডার ব্লকটা কোনটা আমাদের, যেখান থেকে বড় মুভ শুরু হয়েছে তার শেষ বিপরীত ক্যান্ডেলটা, মানে বাই সাইডের জন্য যদি যেখান থেকে বড় মুভ শুরু হয়েছে তার বিপরীত ক্যান্ডেল কোনটা, সেল ক্যান্ডেল। আর বাই ক্যান্ডেলের ক্ষেত্রে মানে সেল ক্যান্ডেলের ক্ষেত্রে সেল মানে সেলের ক্ষেত্রে যেখানে বড় মুভ শুরু হয়েছে তার অপোজিট যে ক্যান্ডেলটা সেটা হচ্ছে যে বাই ক্যান্ডেল। ওকে, এটা হচ্ছে যে আমরা প্রথমে মার্ক করে নিলাম। তারপরে কনফার্মেশন হইতে হবে আমাদের, মানে এই যে আমরা এখান থেকে ট্রেড নেব, এখন ট্রেড নেওয়ার জন্য আমাদের কনফার্ম হইতে হবে, ঠিক আছে। ট্রেড নেওয়ার জন্য কনফার্ম হইতে হবে কি, যদি প্রাইস আবার ধরেন প্রাইস এইখানে আসে, ঠিক আছে, এই যে প্রাইস এই জায়গাটায় আসছে, আবার যখন প্রথমে তো আবার মার্কেটের উপর থেকে কি হবে, এখান থেকে ব্যাক করা শুরু করবে, তাই না, আস্তে আস্তে এখান থেকে ব্যাক করা শুরু করবে, এখান থেকে ব্যাক করছে আবার, ঠিক আছে, ধরেন মার্কেট আবার এখানে ব্যাক করছে আস্তে আস্তে, আবার এখানে ব্যাক করছে, এখন ব্যাক করছে এই যে জায়গাটায় যখন আসবে মার্কেট, ঠিক আছে, মনে করেন এই জায়গাটার মধ্যে যখন মার্কেট আসলো, এই জোনের মধ্যে যখন মার্কেট আসলো আমাদের, আবার হচ্ছে সেল সাইডে যখন আসলো, ঠিক আছে, সেল সাইডে আসার পরে এই জায়গা থেকে আমরা কনফার্ম হব কিভাবে, ঠিক আছে, এই জায়গাটায় আমরা হচ্ছে যে কনফার্ম হব কিভাবে যে এইখান থেকে আমরা ট্রেড নেব। এই কনফার্মটা হওয়ার জন্য আমরা মূলত হচ্ছে যে তিনটা জিনিস দেখব।
কোন তিনটা জিনিস দেখবো? প্রথমত মার্কেট উপর থেকে আবার ঘুরে এসে সেল সাইডের দিকে আসলো। সেল সাইডে আসার পর আমরা এবার কনফার্ম হবো কি করে? কনফার্ম হওয়ার জন্য প্রথমে আমরা রিজেকশন দেখবো, ঠিক আছে? যে রিজেকশন দেখবো যে এই যে ক্যান্ডেলটা হইলো এই জোনের মধ্যে আসার পরে এইখান থেকে রিজেকশন দিয়ে আবার উপরের দিকে ঠেলছে কিনা, ঠিক আছে? ক্যান্ডেলকে উপরের দিকে ধাক্কা দিচ্ছে কিনা এই জোনের মধ্যে আসার পরে দেখবো যে এই যে ক্যান্ডেলটা, ঠিক আছে, এই ক্যান্ডেলে কোনো রিজেকশন আছে কিনা। এই ক্যান্ডেলের রিজেকশন থাকে তার মানে কি এই ক্যান্ডেল উইক থাকবে নিচের দিক থেকে, তাই না? নিচের দিক থেকে কি থাকবে? উইক থাকবে। আমরা প্রথম যে প্রাইস অ্যাকশনটা শিখছিলাম প্রথমের দিকে কোর্সের, সেখানে কি হয়েছে আমরা দেখছিলাম যে যখন কোনো ক্যান্ডেলের বায়ার আসে নিচের দিক থেকে তার মানে কি সেখানে যে রিজেকশন থাকে, এখানে যে রিজেকশন থাকে তো আমরা ফার্স্টে বুঝবো যে এখানে হচ্ছে যে বায়াররা আবার মানে প্রেশার দিচ্ছে, মানে আমরা ছোট মানে ক্যান্ডেলটা তো এত বড়ভাবে আঁকানো যাচ্ছে না, এখান থেকে রিজেকশন দেখলাম। ফার্স্ট জাস্ট আমরা রিজেকশন দেখলাম। আমরা সেকেন্ড কি দেখবো? সেকেন্ড আমরা হচ্ছে যে সেকেন্ড যে আমরা 2 নম্বর যে কনফার্মেশনটা নিতে পারি সেটা হচ্ছে যে এইখান থেকে আমরা কোনো ইঙ্গালফিন অথবা হচ্ছে যে আমরা এখান থেকে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ পাই কিনা। আমাদের ইঙ্গালফিন এটা আমাদের শেষ করা হয়েছে, তাই না? আমরা প্রথমে শেষ করে আসছি, তারপরে ফেয়ার ভ্যালু গ্যাপ আমরা শেষ করে আসছি, তার মানে এখন নতুন করে ওইগুলো বোঝানোর কোনো দরকার নাই, এখন আমরা সবগুলোই জানি, জাস্ট আমরা এখন ওইগুলো ইউজ করবো জাস্ট। আচ্ছা, এবার এইখান থেকে যে আমরা এন্ট্রিটা নেব, আমরা এন্ট্রিটা কোথায় থেকে নেব? মানে আমাদের যে জোন থেকে অর্ডার ব্লক দেখে আমরা এন্ট্রিটা নিব। এন্ট্রিটা নিব কোথা থেকে? এইখান থেকে এন্ট্রিটা নিব, তাই না? এই জোনের মধ্যে থেকে এন্ট্রিটা নেব। আমাদের এন্ট্রি প্রাইস কোথায় হবে? আমাদের এন্ট্রি হবে কোথা থেকে? এটা আমাদের এন্ট্রি পয়েন্ট, তাই না? এন্ট্রি পয়েন্টটা মার্ক করে দিলাম। মনে করেন আমরা অর্ডার ব্লকের 50% থেকে নিলাম, 50% থেকে নিলাম, ধরেন কথার কথা 50% থেকে নিলাম, তার মানে কি এটা হচ্ছে কি হচ্ছে আমাদের এন্ট্রি জোন হচ্ছে। এখন এখানে আমরা এন্ট্রি কিভাবে নেব? এন্ট্রি কিভাবে নেব? এন্ট্রি নেওয়ার জন্য আমরা কনফার্ম হলাম, প্রথমে রিজেকশন দেখলাম, ঠিক আছে, যে ক্যান্ডেল নিচ থেকে এই যে ক্যান্ডেল নিচ থেকে এখান থেকে কোনো রিজেকশন আসছে কিনা, যেখান থেকে বায়াররা কোনো প্রেশার দিচ্ছে কিনা। প্রথমে দেখলাম হ্যাঁ এখান থেকে বায়াররা প্রেশার দিচ্ছে, মানে আমরা বুঝলাম যে হ্যাঁ অর্ডার ব্লক কাজ করা শুরু করছে। এবার 2 নম্বর দেখবো যে এখান থেকে হচ্ছে যে কোনো ইঙ্গালফিন হয়েছে কিনা। মানে ইঙ্গালফিন মানে কি? ইঙ্গালফিন যদি হচ্ছে আমরা বলছিলাম যদি বুলিশ ইঙ্গালফিন যদি নিচের দিকে হয় তার মানে সেটা ভ্যালিড, তাই না? এটা অত্যন্ত কার্যকরী। তার মানে কি বুলিশ ইঙ্গালফিন নিচের দিকে হয় মানে কি সেখানে কি সেলারদের সে পুরো ইঙ্গালফ করে ফেলছে। এই প্রাইস অ্যাকশনটা কি হবে? এখন ধর এখান থেকে একটা কোনো ক্যান্ডেল তৈরি হলো, যে ক্যান্ডেলটা যদি এখন এখান থেকে কোনো ক্যান্ডেল তৈরি হয় এটা কোথায় ওপেনিং হবে? কোথা থেকে? নিচ থেকে, এখান থেকে, তাই না? নিচ থেকে উপরের দিকে যাবে বায়ার ক্যান্ডেল। তো হ্যাঁ যদি এই পুরো জায়গাটা গিলে ফেলে, ঠিক আছে, এই জায়গাটা যদি পুরো এখন গিলে ফেলে তার মানে কি হচ্ছে এটা আমাদের কি হলো? উইক থাকতে পারে, ক্যান্ডেলের মাথায় উইক থাকতে পারে, নর্মাল থাকতেই পারে। ওকে, এই জায়গাটা কি হলো আমাদের? বুলিশ ইঙ্গালফিন। তার মানে কি বুলিশ ইঙ্গালফিন হলো মানে এই যে সেলারকে এই বুলিশ ক্যান্ডেলটা মানে বায়ার ক্যান্ডেলটা পুরো গিলে ফেললো। তার মানে কি বুঝলাম? যে এই জায়গাটা বায়ারদের প্রচুর প্রেশার আছে। সেকেন্ড কনফার্মেশন পাইলাম আমরা, তাই না? সেকেন্ড কনফার্মেশন পাইলাম যে আমরা এখান থেকে আমাদের সেলারদের বায়াররা ডমিনেট করতে পারছে। আবার এখান থেকে রিজেকশনও আছে বায়ারদের, প্লাস এটা আমাদের অর্ডার ব্লক জোন, বাইং অর্ডার ব্লক জোন। অ্যান্ড এইখান থেকে যখন আমরা জানি যখন ইঙ্গালফিন নিচের দিকে হয় মানে সাপোর্ট লেভেলের দিকে হয়, কারণ কি বাই জোন মানে বাই অর্ডার ব্লক যেটা, ঠিক আছে, এটা তো সাপোর্টের কাছেই হয়, নিচের দিকেই হয়, তাই না? তখন মার্কেটে যে সাপোর্টের দিকে হচ্ছে যে আমাদের কি হয়, যে মার্কেটের সাপোর্টের দিকে আমাদের কোনো ইঙ্গালফিন হয় ওটা অনেক ভ্যালিড হয় বা শক্তিশালী হয়। এবার হচ্ছে এফবি ফিল দেখে, ঠিক আছে, ফেয়ার ভ্যালু গ্যাপের একটা ফিল আপ দেখে। এখন যদি এইখানে আইসে যদি মার্কেট হচ্ছে যে ফেয়ার ভ্যালু গ্যাপটাকে এই যে মার্কেট ধরেন এই যে মার্কেটটা এই যে এইখানে দেখেন এবার এই যে মাঝখানে ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল কিনা দেখেন, এখানে মার্কেটের ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, এই যে এই জায়গাটা ফেয়ার ভ্যালু গ্যাপ, তাই না? আমাদের 3টা ক্যান্ডেলের মধ্যে যে গ্যাপটা থাকে মার্কেটের, 3টা ক্যান্ডেলের মধ্যে যে গ্যাপটা থাকে মার্কেটের, ঠিক আছে, সেটা তো আমাদের কি ফেয়ার ভ্যালু গ্যাপ, তাই না? 1 2 3 তিনটা ক্যান্ডেলের মাঝখানের 2 নম্বর ক্যান্ডেলের যে বডি ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়ে তো একদম ডিপলি আমাদের ক্লাস হয়েছে, একদম পুরো, এটা নিয়ে কোনো ইয়ে নাই, ইউটিউবে ক্লাস আছে, আবার নতুন করে বলতে গেলে এখন অনেক সময় লাগবে। তো এটা কি আমাদের এখানে কি এই জায়গাটা এফবিজি ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা আমাদের কি এফ ভি জি, এটা হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ। এখন যদি আমরা দেখি যে মার্কেট এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটাকে, ঠিক আছে, এই বাই সাইডের ক্যান্ডেল যায় ফেয়ার ভ্যালু গ্যাপটাকে পূরণ করে ফেলছে, তার মানে কি আমরা আরো কনফার্ম হইলাম যে হচ্ছে যে এইখানে কি যে সেলারদের যে ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করছিল, সেলাররা যে ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করছিল সেটা এখানে কি হচ্ছে যে মিডিকেট হয়ে যাচ্ছে, ঠিক আছে, এই জায়গাটা কি হচ্ছে মিডিকেট হয়ে যাচ্ছে, পূরণ করে ফেলছে। তার মানে যদি আমরা দেখি যে আমাদের যে ফেয়ার ভ্যালু গ্যাপটা আছে এটাও যদি পূরণ করে তাহলে আমরা বুঝবো যে না এখান থেকে আমাদের হচ্ছে যে মার্কেটে ফেয়ার ভ্যালু গ্যাপটাকে পূরণ করছে, মিডিকেট করে দিচ্ছে। তো এখন বিষয়টা আছে যে এই যে ফেয়ার ভ্যালু গ্যাপের সাথে অর্ডার ব্লক অনেকভাবে কানেক্টেড। এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আমি উপরে দেখাচ্ছি, জাস্ট এটা আমি জাস্ট একটা কনসেপ্ট বুঝাইলাম, বাট ফেয়ার ভ্যালু গ্যাপ দেখে আমরা যে হচ্ছে যে কনফার্মেশনটা পাবো এটা হচ্ছে আমাদের একটা অনেক বড় কনফার্মেশন, এটা নিচের থেকে হইতে পারে। জাস্ট আমি একটা ট্রেডিং কনসেপ্ট দিচ্ছি আপনাদের, ঠিক আছে?
তো ফেয়ার ভ্যালু গ্যাপটা জি কি হতে পারে, ফেয়ার ভ্যালু গ্যাপটা যদি আমাদের এইখানে তৈরি হয় কোনো হচ্ছে যে এই যে বাই সাইডে যে অর্ডার ব্লক আছে, ঠিক আছে, এই যে অর্ডার ব্লক জি আছে, মানে এই সরি অর্ডার ব্লকটা হয়েছে বাই সাইডে, এই অর্ডার এই ফেয়ার ভ্যালু গ্যাপটা আমাদের এইখানে হতে পারে, ঠিক আছে। এই যে তিনটা ক্যান্ডেল নিচে আর একটা ক্যান্ডেল আছে, ধরেন ক্যান্ডেল হয়ে একদম সেম, যদি সবচেয়ে ভালো কাজ হয় ধরেন নিচে আর একটা ক্যান্ডেল আছে, ক্যান্ডেল হয়ে আমাদের এই জায়গাটা যদি কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ হয়, ঠিক আছে, এই যে এই জায়গাটা মনে করেন কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ হলো একদম সেম অর্ডার ব্লকের জায়গায়, ঠিক আছে, সেম অর্ডার ব্লকের জায়গায়, সেম অর্ডার ব্লকের উপরে যদি আমাদের কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়, তাহলে আমরা আরো ডবল কনফার্মেশন পাবো। কারণ আমরা কি দেখছিলাম, ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে মার্কেট আসলে আবার সেখান থেকে মার্কেট ব্যাক করে, বাউন্স করে, তাই না। যদি আমাদের একদম অর্ডার ব্লকের কাছেও এসে যদি কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে অর্ডার ব্লকের কাছাকাছি, আর যদি সেটা অর্ডার ব্লককে একবারে মার্চ করে, মানে অর্ডার ব্লকের উপরে ওভারল্যাপ করে, তাহলে কি হয়, সেটা আমাদের জন্য মানে এক প্রকার আশীর্বাদ হয়ে যায়, ঠিক আছে, মানে এক প্রকার মানে একটা এক্সট্রা হচ্ছে বেনিফিট দেয়। তো এইভাবে হচ্ছে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখে আমরা হচ্ছে মার্ক করতে পারি। এখন একটা কথা আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ অনেক সময় মার্কেটে ফেয়ার ভ্যালু গ্যাপ থেকেই ব্যাক করে, এখন অর্ডার ব্লকের কাছে নাও আসতে পারে। সেই ক্ষেত্রে হয় কি, যে মাঝে মাঝে আমরা অর্ডার ব্লকের কাছে দেখলাম যে অর্ডার ব্লকের আশেপাশে উপরের দিকে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, মার্কেট ধরেন এই যে এখান থেকে আসলো, ঠিক আছে, মনে করেন মার্কেট এখান থেকে উপরে এই নিচে আসলো, নিচে আসছিল, নিচে আসার পরে এই যে এফবিজি আছে, ঠিক আছে, এই এফবিজি থেকে মার্কেট আবার কি করতে পারে, ব্যাক চলে যেতে পারে অনেক সময়। তো আমরা এই জন্য ফেয়ার ভ্যালু গ্যাপ দেখে কনফার্ম হব যে এই যে যদি এক জায়গায় প্রায় অর্ডার ব্লকের কাছাকাছি যদি কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে, বা অর্ডার ব্লকের কাছে যদি কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ হয়, বা ওই লেভেল বরাবর অর্ডার ব্লক জোনের উপর দিয়ে যদি কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ হয়, তাহলে সেইটাই আমরা হচ্ছে সবচাইতে স্ট্রং জোন ধরবো। তার মানে কি, আমরা এমনি জানি ফেয়ার ভ্যালু গ্যাপ হলে যার পসিবিলিটি আছে, আবার এই জায়গায় যদি কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে, আমি এখানে এখানে লিখে দিচ্ছি স্যার এখানে আমাদের কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, ঠিক আছে। এখন তাহলে আমরা বুঝে যাবো যে কোন ফেয়ার ভ্যালু গ্যাপটা আমাদের সবচাইতে বেশি ইম্পর্টেন্ট হয়। না মার্কেটে অনেক ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে একসাথে, তাই না, এখানেও ফাঁকা আছে, এখানেও ফাঁকা আছে, এই প্রশ্নের উত্তরটা এখানে পাই যাবেন। যদি আমাদের এইরকম কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে যেটা আমাদের অর্ডার ব্লকের সাথে মার্চ করছে, মানে অর্ডার ব্লকের উপরে কি করছে, অর্ডার ব্লকের উপরে হচ্ছে যে ওভারল্যাপ করছে, তাহলে কি হচ্ছে, সেই ক্ষেত্রে মার্কেট যখন এই যে এমন করে নিচে আসছিল, নিচে আসার পরে মার্কেট যখনই আমাদের অর্ডার ব্লক প্লাস ফেয়ার ভ্যালু গ্যাপের কাছে আসবে, মানে ফেয়ার ভ্যালু গ্যাপটাকে ফিল করছে, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপের যে জায়গাটা ফিল করতে যাচ্ছে, করার পরে এইখান থেকে মার্কেট যখন হচ্ছে উপরের দিকে যাবে, এই যে অর্ডার ব্লক, এইখান থেকে সবচাইতে ভালো আমরা কনফার্মেশন পাবো, ঠিক আছে। এই সেটআপটা আমরা যখন ইউনিকর্ন মডেল শিখবো, তখন আমরা ব্রেকার ব্লক বা অর্ডার ব্লক, তখন এটার সাথে মার্চ করে কিভাবে আমরা মানে ভালো একটা স্ট্র্যাটেজি বানানো যায় সেটা শিখবো। এখন এই বিষয়গুলোর মধ্যে গেলে মানে জড়াই যাবো, জাস্ট আমরা এন্ট্রিটা কিভাবে নিতে হয় অর্ডার ব্লক দিয়ে কনফার্ম হয়, এই জন্য এফবিজিটাকে এই মানে এর মধ্যে আনা, যেহেতু আমরা এফবিজি আগে মানে আমাদের আগের ক্লাসগুলোতে এফবিজি খুব সুন্দর মতো ফেয়ার ভ্যালু গ্যাপটাকে আমরা শেষ করছি, যার কারণে এর মধ্যে ফেয়ার ভ্যালু গ্যাপটাকে একবারে অ্যাড করলে বা কিভাবে আমরা কাজে লাগাইতে পারি একবার আমাদের হয়ে যাচ্ছে, যাতে আমরা সুন্দর মতো বুঝি। এই জন্য আমি স্টেপ বাই স্টেপ কোন ক্লাসটা আগে নিতে হবে সেটা নিয়ে রাখছি, সিলেবাসটাকে সিলেবাসে যেভাবে সাজানো ছিল ক্লাস তার বাইরে যায়ও। কারণ হচ্ছে যে দেখলাম যে যখন আমরা যে ক্লাসটা নিব সেই ক্লাসগুলো যদি আগের থেকে কোনো ক্লাস যেটার মধ্যে আসতে পারে সেগুলো নিয়ে রাখতে পারি। কারণ এখানে বারবার দেখেন সাপোর্ট রেজিস্ট্যান্স, তারপর সাপ্লাই ডিমান্ড জোন, তারপর হচ্ছে যে এখানে আমার ফেয়ার ভ্যালু গ্যাপ বারবার আসছে। তো এখানে সাপ্লাই ডিমান্ড জোনের ব্যাপারটা আবার কি করে আসবে, যেহেতু আমরা প্রিভিয়াসে যে ক্লাসটা করলাম সাপ্লাই ডিমান্ড জোনে, তো নিচে তো সাপ্লাই জোনও হতে পারে, তাই না, মানে ডিমান্ড জোনও থাকতে পারে, তাই না। আমরা যদি দেখি ডিমান্ড জোন আবার অর্ডার ব্লক হচ্ছে, আবার ফেয়ার ভ্যালু গ্যাপও হচ্ছে, তার মানে কি আমাদের এটা কি ট্রিপল কনফার্মেশন হচ্ছে না মার্কেটে, তাই না। জি আমাদের তো জি প্রত্যেকটা জিনিসই মোটামুটি কাজ করে, যদি আরো এক্সট্রা কনফার্মেশন পাই আমরা, তার মানে কি ওই জায়গাটা আমাদের ট্রেডের জন্য বা এন্ট্রির জন্য পারফেক্ট জায়গা হবে, তাই তো। আচ্ছা, জি তো ওইদিকে না যাই, এখন ব্যাপারটা হচ্ছে আমাদের চ্যাপ্টার হচ্ছে আজকে টপিক হচ্ছে অর্ডার ব্লক। এখন আমরা এইখানে অর্ডার ব্লকটা মার্ক করা শিখলাম, অর্ডার ব্লক জোনটা দেখলাম যে আমরা অর্ডার ব্লক থেকে এন্ট্রি নেওয়ার জন্য তিনটা কনফার্মেশন নিতে পারি, সেটা হচ্ছে প্রাইস অ্যাকশন দেখে, রিজেকশন, পরে ইনগালফিন যদি হয় ওইখান থেকে, আর তৃতীয়ত ওইখানে যদি কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে, ঠিক আছে, ওই আশেপাশে যদি কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে সেক্ষেত্রে সেটা সবচেয়ে স্ট্রং জায়গা হবে। এখন আমাদের ট্রেড করার নিয়ম কি, সিম্পল, আমরা ট্রেড করবো, ট্রেডটা হবে আমাদের এখান থেকে, মনে করেন আমাদের ট্রেডটা হবে হচ্ছে যে এইখান থেকে ধরেন আমাদের এন্ট্রি হলো মানে 50% হলো, বা ফেয়ার ভ্যালু গ্যাপের সামনের থেকে হলো, বা অর্ডার ব্লকের সামনের থেকে শুরুর দিকে হলো, বা অর্ডার ব্লকের শেষের দিকে হলো। অর্ডার ব্লকের শেষের দিকে নেওয়া রিস্ক, কারণ কি মার্কেট অর্ডার ব্লকের মাঝখান থেকে তো ব্যাক চলে যেতে পারে, বা উপর থেকেও যাইতে পারে, কোথা থেকে যাবে আমরা তো শিওর না, ঠিক আছে। যদি কারো রিস্ক দেওয়ার ক্ষমতা বেশি থাকে, যদি স্টপ লস বেশি দেওয়ার ক্ষমতা থাকে, সে উপর থেকে নেবে, তাই না, মার্কেট নিচের দিকেও আসে, সে হচ্ছে যে জায়গাটাকে সেফলি পাবে, ঠিক আছে, স্টপ লস দেওয়ার জন্য। আবার কেউ যদি মনে করে না আমি বেশি বড় স্টপ লস দেবো না, মাঝ বরাবর থেকে নেবো, আমরা ফেয়ার ভ্যালু গ্যাপের যে সময় ট্রেডিং এর যে কনসেপ্টের সময় আমরা যেটা ব্যবহার করছিলাম যে মাঝ বরাবর থেকে নেবো, ঠিক আছে, তাহলে এখান থেকে মাঝ বরাবর এন্ট্রিটা নিল, তার মানে কি মাঝ বরাবর এন্ট্রি নিলে তার এন্ট্রিটা হচ্ছে
এখান থেকে, ঠিক আছে, এখান থেকে তার এন্ট্রি হচ্ছে, তার মানে কি স্টপ লস কি হবে আমাদের? স্টপ লস থাকবে কোন দিকে? নিচের দিকে, তাই না? স্টপ লসটা কোথায় হবে আমাদের? স্টপ লসটা কোথায় হবে? স্টপ লসটা হবে আমাদের যে জোনের কিছুটা নিচে, এই যে জোন, আমাদের জোনের কিছুটা নিচে, এটা হচ্ছে আমাদের কি হবে? স্টপ লস। আর আমাদের যে এন্ট্রি টার্গেট কোথায় হবে? এটা যে আমরা যত দূর অবধি টার্গেট রাখবো, সেটা হচ্ছে আমরা বাই সাইডের লিকুইডিটি অবধি রাখতে পারি, বা আমরা হচ্ছে যে এদিকে অবধি রাখতে পারি আমরা টার্গেটটা, মানে নেক্সট কোনো মানে নেক্সট কোনো সাপ্লাই জোন, বা নেক্সট কোনো রেজিস্ট্যান্স, বা নেক্সট কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ, বা যতদূর আমরা রাখতে পারি, বা 1:3 টার্গেট রাখতে পারি, যেভাবে আমরা রাখবো আর কি মার্কেট অ্যানালাইসিস করে। তার মানে কি এটা হচ্ছে আমাদের ট্রেডিং সেট আপ বাই সাইডের জন্য, বাই সাইড অর্ডার ব্লক দেখে, ঠিক আছে, অর্ডার ব্লক দেখে ট্রেড নেওয়ার জন্য এটা আমাদের সেট আপ। নিচে এটা কি? এটা আলাদা করে লেখার দরকার আছে বলে মনে হয় না, তাই না? স্টপ লস এইগুলো তো লিখে দেওয়ার দরকার হয় না, বুঝছেন? তারপরে একটু সুন্দর করে লিখে দিই। এটা হচ্ছে জাস্ট এখানে কি হবে আমাদের? এটা আমাদের স্টপ লস এসএল, আচ্ছা এসএল লিখে দিলাম, ঠিক আছে। এটা আমাদের কি হবে? স্টপ লস। আর এটা কি আমাদের টার্গেট জোন, ঠিক আছে। এটা কি আমাদের টার্গেট, টিপি মানে টেক প্রফিট এরিয়া। তো এইভাবে হচ্ছে আমরা, এইটাই হচ্ছে আমাদের ফাইনাল সেট আপ, ঠিক আছে। এইভাবে হচ্ছে আমরা অর্ডার ব্লক দেখে আমরা এইভাবে হচ্ছে যে ট্রেড নিব, ঠিক আছে। এইভাবে আমরা ট্রেড নেব। এখন সেলের জন্য আমাদের সেট আপ কি, ঠিক আছে। সেলের জন্য সেট আপ কি? সেলের সেট আপ কি সম্পূর্ণ কি আমাদের বিপরীত, তাই না? সেলের সেট আপ কি আমাদের সম্পূর্ণ বিপরীত। বাই সাইডের ট্রেড নেওয়ার জন্য আমরা সেট আপ করলাম, সেলের ক্ষেত্রে একদম সম্পূর্ণ বিপরীত। আমাদের সেল সাইডে যে আমরা অর্ডার ব্লক জোনটা পাইলাম, এবার আমরা এখানে যখন মার্কেট আবার ব্যাক করবে, ঠিক আছে, এখন এখান থেকে মার্কেট আবার ব্যাক করলো, এখান থেকে মার্কেট আবার ব্যাক করা শুরু করছে, সরি ক্যান্ডেল আঁকাইতে হবে সুন্দর করে আঁকাই। তো এখান থেকে মার্কেট ধরেন আবার এখান থেকে ব্যাক করছে, এখান থেকে আবার ব্যাক করছে, ওটা শুরু করছে, এখান থেকে ওটা শুরু করছে। ওঠার পরে যখনই আমাদের ধরেন এই জোনের মধ্যে গেছে, এই জোনের মধ্যে যাওয়ার পরে আমরা এবার কি করব? সেল সাইডের জন্য এন্ট্রি নেব। এখান থেকে যদি কোনো রিজেকশন আসে, এখান থেকে যদি মার্কেটে দেখছি কোনো রিজেকশন আছে, তাহলে কি করবো? আমরা বুঝবো প্রথম দিকে প্রাইস অ্যাকশনের দিকে বুঝবো যে এখান থেকে না কিছু একটা হইতে পারে, ঠিক আছে, কিছু একটা হইতে পারে। এবার কি হচ্ছে? এখানে যদি আমরা ওই যে বললাম যে যদি কোনো ইঙ্গালফিন পাই, এখন যদি এখান থেকে আমরা কোনো বিয়ারিশ ইঙ্গালফিন পাই, বিয়ারিশ ইঙ্গালফিন পাওয়া মানে কি? এখান থেকে আমাদের সেলার ক্যান্ডেলকে, ঠিক আছে, মানে কি একটা সেলার ক্যান্ডেল আমাদের এই বুলিশ ক্যান্ডেলটাকে কি করবে? ইঙ্গালফ করবে, গিলে ফেলবে। এখন তো এই সাইডের জায়গা নেই, আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি আর কি, জাস্ট একটা কনসেপ্ট দিয়ে দেখাচ্ছি। তাহলে কি হয়েছে? এই সাইড দিয়ে দেখাই, ঠিক আছে। এটা তো আমার অর্ডার ব্লক জোন। তো এর মধ্যে যখন গিয়েছে, এরপরে আচ্ছা এই ক্যান্ডেলটাকে কাটি, ঠিক আছে, ক্যান্ডেলটাকে একটু ছোট করে এই সাইডে একটু আঁকাই, যাতে আমরা দেখাইতে পারি কোন রকম, মানে ক্যান্ডেল যেভাবে হয় তার থেকে একটু ব্যতিক্রম ভাবে আঁকাই। ধরেন এই সাইডে আমাদের গেল, ঠিক আছে, না আরেকটা বুলিশ ক্যান্ডেল ধরেন আমাদের জোনের মধ্যে গেল, ঠিক আছে। এই জোনের মধ্যে ধরেন আরেকটা ক্যান্ডেল আমাদের গেল, ঠিক আছে, জোনের মধ্যে আমাদের একটা ক্যান্ডেল গেল। এখন যাওয়ার পরে এখান থেকে যদি আমাদের একটা রিজেকশন দেখি আমরা, যে ওপর থেকে কি হবে? রিজেকশন দেখবো। এই জায়গা থেকে আমাদের কি হচ্ছে? একটা রিজেকশন দেখতে পাচ্ছি, তো ওপর থেকে রিজেকশন আছে, সেলাররা প্রেশার দিচ্ছে, তাই তো। আর এখন এইখানে যদি আমরা তারপরে দেখবো কি আমাদের প্রথম প্রাইস অ্যাকশন কনফার্মেশন, সেকেন্ড কনফার্মেশন কি এইখান থেকে যদি আমরা কোনো ইঙ্গালফিন পাই, সবসময় যে ইঙ্গালফিন পাবো এমন না, জাস্ট আমরা একটা দেখালাম, যে চিকন করে একাই দেখাইছি যে আমরা এখান থেকে যদি কোনো একটা ইঙ্গালফিন পাইলাম, ঠিক আছে, তার মানে কি এখানে সেলাররা স্ট্রং, এই জিনিসটা আমরা বুঝলাম। এটা কি আমাদের একটা সেল ক্যান্ডেল। সবসময় যে ইঙ্গালফিন হবে এমন না, বাট ইঙ্গালফিন হলে বুঝবো কি আমরা যে একটা আমাদের সেলারটা স্ট্রং, এইটা আমরা বুঝতে পারবো। তারপরে কি মার্কেট এমন ভাবে আস্তে আস্তে কি হবে? নিচের দিকে আসতে থাকবে। আমাদের কি প্রিভিয়াসের মতোই, এখানে যদি কোনো এফবিজি জোন থাকে, এখন তো এর মধ্যে হিজিবিজি হয়ে যাবে অনেক বলতে গেলে, এখানে যদি কোনো এফবিজি জোন থাকে সেটা আমাদের কনফার্ম হিসেবে ব্যবহার করবো। মানে সেম জায়গায় যদি কোনো এফবিজি থাকে, এই যে মার্কেটের এই জায়গাটা, এইখানে ধরেন আরেকটা ক্যান্ডেল আছে, এটার মাঝখানে ধরেন কোনো এফবিজি জোন আছে, কেমন ভাবে এই জায়গাটা ধরেন কোনো এফবিজি জোন আছে, এই জায়গাটায় কোনো এফবিজি জোন আছে, ঠিক আছে, আমাদের এফবিজি জোন আছে, এই জোন, তারপর হচ্ছে যে এফবিজি জোন, তারপর হচ্ছে আমাদের সব মিলাই যদি একটা হিজিবিজি হয়ে যাচ্ছে, দেখাচ্ছি না তাও, আচ্ছা ছোট্ট করে দেখাই দিই একবারে, তাহলে সবচেয়ে সুন্দর হবে সেট আপটা, দুই সাইডে সেট আপটা দেখানোই। আচ্ছা মানে বড় হয় না স্ক্রিন, বড় আমি মানে এই সাইডে একটু বেশি জায়গা নিয়ে ফেলেছি, তো এই সাইডে ছোট, কারণ বাই সাইড বুঝালে সেল সাইড কি তার অপোজিট, একদমই অপোজিট, জাস্ট এখানে বেশি কিছু বলা লাগে না, জাস্ট মানে বলা লাগেই না সেভাবে। ধরেন আমাদের এই জায়গাটুকু ধরেন যে আমাদের মনে করেন যে ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, ঠিক আছে, এই জায়গাটা ধরেন আমাদের এফবিজি, আমরা তাও লিখে দিই সুন্দর করে, যাতে আপনার স্ক্রিনশট নিলে বা সেভ করে রাখলে পরে এই কনসেপ্টটা সুন্দর মতো ক্লিয়ার হতে পারেন। ধরেন এটা আমাদের হচ্ছে যে এফবিজি, এখন কালারটা চেঞ্জ করি। আচ্ছা এটা হচ্ছে এফবিজি। আমার মনে হয় না যে
এত ডিটেলসে হচ্ছে যে কেউ মানে এত আঁকায় আঁকায় ডিটেলসে হাতে কলমে কেউ এভাবে শেখায়। আচ্ছা, তো আমি যথেষ্ট মানে যতটা পারি চেষ্টা করি আমার 100% দেয়ার। এখন আল্লাহ জানে আপনারা কতটুকু নিতে পারছেন বা আমি আপনাদের কতটুকু দিতে পারছি। না বুঝলে অবশ্যই, আমি তো সুযোগ দিচ্ছি, না বুঝলে অবশ্যই আপনারা বলবেন। তো আমাদের ধরেন এই জোনটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ, যদি একটু হিজিবিজি হইলো, তারপর এই সাইড যদি বোঝেন, এটা জাস্ট কনসেপ্ট, এই সাইডের এই জিনিসটাই এই জায়গাটাই, তাই না, এইটাই হচ্ছে এই জায়গাটাই। তো এটা হচ্ছে আমাদের কি এফবিজি জোন। এখন এই জোনের মধ্যে যদি আমাদের হচ্ছে যে অর্ডার ব্লক, সেল অর্ডার ব্লক আর এফবিজি যদি একসাথে মার্জ করে, তার মানে কি এখান থেকে আমাদের পারফেক্ট এন্ট্রি হবে। তারপর আমাদের স্টপ লস কোথায় হবে? স্টপ লস হবে আমাদের যে পজিশন, আমাদের যে পজিশন আছে তার একটু কি হবে, ওপরে হবে আমাদের স্টপ লস। মানে অর্ডার ব্লকের বা অর্ডার ব্লক জোনটা, অর্ডার ব্লক মিলে বা ফেয়ার ভ্যালু গ্যাপ মিলে যে জোনটা তৈরি হয়েছে, তো অর্ডার ব্লক ধরে আমাদের ক্লাসের টপিক যেহেতু অর্ডার ব্লক যে জোনটা আছে তার একটু উপরের দিকে আমাদের এইখানে এই বরাবর হবে স্টপ লস, আর নিচের দিকে আমাদের টার্গেট হবে নিচের দিকে সেল সাইডের। এগুলো আলাদা করে দেখানোর দরকার হচ্ছে না। আচ্ছা, তো এবার বলেন যে এই যে অর্ডার ব্লক দেখে আমরা যে ট্রেডটা কিভাবে নিব, ঠিক আছে, ট্রেডটা যেভাবে নিব এইটা নিয়ে এখন কি কি প্রশ্ন আছে এবার বলতে শুরু করেন, আমি এক কল থেকে সলিউশন দিই, বা আমি কি একটু সামারি করে নিব আগে? জি নেন। আচ্ছা, আমরা কি দেখলাম? আমরা প্রথমে অর্ডার ব্লক দেখলাম, অর্ডার ব্লক কিভাবে কাজ করে সেটা দেখলাম। মানে আমি একদম ছোট্টভাবে হচ্ছে যে ছোট্টভাবে সামারি করি, সেটা হচ্ছে প্রাইস হঠাৎ ধরেন একটা, আমি উদাহরণ দিই, মনে করেন প্রাইস একটা ডাউন ট্রেন্ডে যাচ্ছে, ডাউন ট্রেন্ডে যাইতে যাইতে হঠাৎ একটা হচ্ছে যে কি হলো, বুলিশ মুভ শুরু হলো। মানে কি হচ্ছে, এই যে প্রাইস এখান থেকে তো আগে হচ্ছে যে এই সাইডে কি হয়েছিল, আগে তো এই সাইডে মার্কেট ডাউনে আসতেছিল, তাই না, এই সাইডে তো মার্কেট আগে ডাউনে আসতেছিল এই সাইডে, তাই না, আকাই আরো কনফার্ম হবেন, মার্কেট এই সাইডে আগে হচ্ছে যে ডাউনে আসতেছিল এইভাবে, তাই না, এই সাইডে তো আগে ডাউনে আসতেছিল আগে। তো ডাউনে আসতেছিল, এগুলো কি হচ্ছে, আমাদের সেল ক্যান্ডেল উপর থেকে নিচে আসছিল, আসার পরে আচ্ছা আমি ক্যান্ডেলে উইকও দিয়ে দিই, একদম পুরো প্রফেশনাল লুক দিয়ে দিই সবগুলার। ওকে, হয়তো এখানে হচ্ছে যে একটু সুন্দর মানে সুন্দর লাগবে না, কারণ হচ্ছে যে হয়েছে। আচ্ছা যাই হোক, ধরেন যে মার্কেটের উপর থেকে এইভাবে নিচে আসছিল, এটা হচ্ছে যে সুন্দর হবে না, কারণ হচ্ছে এই জায়গাটা জায়গা নাই তো খুব বেশি, গ্যাপ হয়েছে। আচ্ছা যাই হোক, আপনারা বুঝছেন, বুঝার জন্য জাস্ট আর কি। তো মনে করেন মার্কেট উপর থেকে নিচে আসছিল, কোন ডাউন টেন থেকে হঠাৎ মার্কেট নিচের দিকে আসার পরে হঠাৎ করে একটা বড় বাই সাইডের মুভ আসলো, বাই সাইডের মুভ আসার কারণে এই যে বড় মুভ শুরু হইলো, বাই সাইডে বড় মুভ শুরু হইলো, এই বড় মুভ শুরু হওয়ার আগে সেই বড় মুভ শুরু হওয়ার আগে যে বিয়ারিশ ক্যান্ডেলটা আছে, লাস্ট যে বিয়ারিশ ক্যান্ডেল বা সেল ক্যান্ডেল আছে, সেটা কি হয় আমাদের বাই সাইডের অর্ডার ব্লক, ঠিক আছে, বাই সাইডের অর্ডার ব্লক হয়। আমরা কি করি, সেই অর্ডার ব্লকটাকে হচ্ছে যে মার্ক করি, অর্ডার ব্লকটাকে মার্ক করে আমরা হচ্ছে যে আমরা অর্ডার ব্লক জোন বানাই। এবার অর্ডার ব্লক জোন বানানোর পরে আমরা সেইটাকে ব্যবহার করে আমরা বিভিন্ন কয়েকটা কনফার্মেশন দেখে সেইখান থেকে আমরা যেই বাই এন্ট্রিটা নিই, সেটা হচ্ছে আমাদের বাই অর্ডার ব্লকের মাধ্যমে আমাদের এন্ট্রি নেওয়া, ঠিক আছে, মার্কেটে এন্ট্রি নেওয়া। সেলের ক্ষেত্রে কি সেম, যে মার্কেট কোনো আপ ট্রেন্ডে যাচ্ছিল, নিচের থেকে এই ধরেন নিচের থেকে উপরের দিকে যাচ্ছিল, এখানে কি মার্কেট ধরেন এই উপরের দিকে যাচ্ছিল, আচ্ছা ঠিক আছে, উপরের দিকে যাচ্ছিল, তারপরে মার্কেট আবার নিচের দিকে আসা যখন শুরু হলো, হওয়ার পরে মানে মার্কেট কোনো আপ ট্রেন্ডে ছিল, উপরের দিকে যাচ্ছিল, সেখান থেকে হঠাৎ করে যখন কোনো সেল মুভ, বড় একটা সেল মুভ বা হচ্ছে যে বেয়ারিশ ট্রেন্ড বা সেল ট্রেন্ড, ডাউন ট্রেন্ড যখন শুরু হলো, তার আগে যে আমাদের বেয়ারিশ ক্যান্ডেল ছিল, মানে বুলিশ ক্যান্ডেল ছিল তার আগে, সেটা হচ্ছে সেই জায়গাটাকে আমরা মার্ক করি হচ্ছে যে সেল অর্ডার ব্লক হিসাবে। সেল অর্ডার ব্লক হিসেবে মার্ক করার পরে আমরা সেটাকে হচ্ছে যে উইক বা বডি ধরে আমরা হচ্ছে সেই জায়গাটাকে জোন হিসেবে আইডেন্টিফাই করি, করার পরে মার্কেট যখনই হচ্ছে আমাদের এই জোনের মধ্যে আবার যায়, তখনই ওইটার থেকে আমরা বিভিন্ন কনফার্মেশন নিয়ে এফবিজি দেখে, রিজেকশন দেখে, ইঙ্গালফিন দেখে, বা ওখানে কোনো সাপোর্ট দেখে, বা কোনো সাপ্লাই দেখে, তারপর হচ্ছে সাপ্লাই ডিমান্ড জোন দেখে, বা আদার যে ফিচারগুলো আছে সব মিলাই যে আমরা যে এন্ট্রিটা নিই, ঠিক আছে, যে এন্ট্রিটা নিই ওইগুলোর কনসেপ্ট মাথা থেকে বাদ দিই, জাস্ট অর্ডার ব্লকের মধ্যে যাই, ঠিক আছে, বাই অর্ডার ব্লকের মধ্যে যাই, আমরা ওখান থেকে বাই এন্ট্রি নিই, আর যখন সেলের অর্ডার ব্লকের মধ্যে যাই তখন ওইখান থেকে আমরা সেল এন্ট্রি নিই। এর পিছনে লজিক কি, প্রাইস অ্যাকশনকে, যে ওইখানে প্রচুর পরিমাণে বাইং অর্ডার থাকে, ঠিক আছে, বাইং অর্ডার থাকে, যে অর্ডারগুলোর কারণে মার্কেট উপরের দিকে গেছে, কিন্তু সব অর্ডারগুলো তো একবার রান হয় না, কিছু অর্ডার পড়ে থাকে, যখনই মার্কেট আবার ওইখানে আসে তখনই ওইখান থেকে মার্কেটের একটা সম্ভাবনা থাকে আবার উপরের দিকে যাওয়ার।
ঠিক আছে, সেলের ক্ষেত্রেও ঠিক অমন, যখন মার্কেট হচ্ছে যে নিচের দিকে জোরে মুভ আসা শুরু হয়েছে, মানে কারা আনছে, ব্যাংক বা ইনস্টিটিউশন এরা আনছে বড় মুভ, তো সব অর্ডারগুলো তো তাদের একবার এক্সিকিউট হয় নাই, ওখানে তো অর্ডার আছে। ওই যে আমরা যে অর্ডার ব্লক ওই জায়গাটা মার্ক করছি, মার্ক করার পরে যখনই মার্কেট আমাদের ওই জায়গাটার মধ্যে আবার যাবে, তাই না, মার্কেট যখনই আমাদের ওই জায়গাটার মধ্যে ব্যাক করবে আবার, তখনই আমরা কি করব, কনফার্ম, মানে ওই জায়গাটার মধ্যে একটা কনফার্মেশন নিয়ে আমরা ওই জায়গাটায় তখন কি করি, ট্রেড করি। ঠিক আছে, এইটাই হচ্ছে যে আমাদের ব্যাপার। এইভাবে হচ্ছে যে আমরা মানে অর্ডার ব্লককে ব্যবহার করে সেল সাইডে বা হচ্ছে বাই সাইডে, দুই সাইডে অর্ডার ব্লককে ব্যবহার করে এইভাবে আমরা হচ্ছে যে ট্রেড করি। এবার বলেন যে হচ্ছে যে আচ্ছা, অর্ডার ব্লক নিয়ে আপনাদের এবার বলেন, এবার প্রশ্ন বলেন, অর্ডার ব্লক দেখে কিভাবে এন্ট্রি নেওয়া বা এই যে সেট আপ বুঝাইলাম, এবার সব মিলে আপনারা এবার প্রশ্ন করেন, আমার সামারি করা শেষ মোটামুটি। না ঠিক আছে, রাত অনেক হয়ে গেছে। আচ্ছা, জামান ভাই, আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেটা আপনার বলেন। গোল্ডের মার্কেটে যে একটা মুভ আইছে দেখছেন? হ্যাঁ দেখবো, সবাই লাইভ মার্কেটে যাই দেখবো। আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা তাই বলেন, এই যে আমি না এতক্ষণ না ধরে না, টপিকটা বুঝছি বুঝাইলাম। বুঝছি স্যার, যেটুক আস্তে আস্তে ক্লিয়ার হয়েছে। জামান বসে সেদিনকে যে বলছিল যে আস্তে আস্তে সবকিছু ক্লিয়ার হইতেছে, এইটাই আর কি। ও আচ্ছা না, টু এর বই, ফাইভ এর আচ্ছা সহজই আচ্ছা লাগে। আচ্ছা আচ্ছা বুঝছি। তো আপনাদের কোনো প্রশ্ন নাই, এই তো? জি জি। ওকে, তাহলে আমি হচ্ছে যে তার মানে তাহলে মানে আমাদের অর্ডার ব্লক, আজকের টপিক ছিল অর্ডার ব্লক। আমরা অর্ডার ব্লক কি এটা আলোচনা করলাম। অর্ডার ব্লক হচ্ছে যে কিভাবে হচ্ছে যে মানে তৈরি হয়, মানে কেন তৈরি হয় এটা বললাম। তারপর অর্ডার ব্লক কিভাবে কাজ করে সেটা বুঝলাম। অর্ডার ব্লক কিভাবে আমরা আইডেন্টিফাই করব, কিভাবে জোন আঁকাবো সেটা বুঝলাম। তারপরে কনফার্মেশন নিয়ে মার্কেটে কিভাবে আমরা অর্ডার ব্লক দেখে ট্রেড করব, সব কিছু A to Z আমরা আজকের এই ভিডিওর মধ্যে মানে সরি আজকের এই ক্লাসের টপিকের মধ্যে শেষ করছি। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা অর্ডার ব্লকটা লাইভ মার্কেটে দেখব, যে অর্ডার ব্লকটা আসলেই কাজ করে কিভাবে, বা লাইভ মার্কেটে আমরা একটু এক্সাম্পল দেখব। ঠিক আছে, ওকে। তো লাইভ মার্কেটে আমরা একটু এক্সাম্পল দেখব। এখন আমরা ট্রেডিং ভিউতে চলে যাব। তো অর্ডার ব্লকটা মূলত কি, মানে ওই অর্ডার ব্লকটা কেন তৈরি হয়, বা অর্ডার ব্লকটা এটা ট্রেডিং স্ট্র্যাটেজি একটা সিম্পল বিষয়, যে এখান থেকে হচ্ছে যে অর্ডার ব্লক মানে বড় প্লেয়াররা ফেলে দেওয়া অর্ডার। ঠিক আছে, বড় প্লেয়াররা মানে বড় বড় যারা মার্কেটে খেলোয়াড়, ওরা হচ্ছে এখানে অর্ডারটা ফেলে যায়। ঠিক আছে, অর্ডারটা ফেলে যায়, সেটা বাই অর্ডার হতে পারে। বাই অর্ডার হলে সেখান থেকে আবার দাম আবার বাড়ে, আর সেল অর্ডার হলে সেখান থেকে আবার কি হয়, যে সেল অর্ডার ব্লক হলে সেখান থেকে দাম কমতে থাকে। মানে এটা মার্ক করা কি, যে আমাদের লাস্ট যে ক্যান্ডেল আছে সেই ক্যান্ডেলটাকে দেখে আমরা আইডেন্টিফাই করি, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, আমরা গোল্ডের মার্কেটে যাব, আমাদের যা খেলাধুলা করার দরকার আমরা গোল্ডের দিকেই করব। ঠিক আছে, এই যে আমাদের দেখেন এখানে দেখার কোনো সুযোগই নাই, মার্কেটে কিন্তু পুরাই আপ ট্রেন্ড। ঠিক আছে, আমরা হচ্ছে যে এখান থেকে দেখব, যে এখান থেকে আমরা দেখতে পারি, সেখান থেকেই দেখবো যে মার্কেট যে দিক থেকে মানে দেখা যায়, এখান থেকে শুধু আপ ট্রেন্ডেই গেছে, এখানে মার্ক করার মতো বা মার্চ করার মতো কিছু নাই। ওকে, আমরা 4 ঘন্টা টাইম ফ্রেমে আসছি। 4 ঘন্টা টাইম ফ্রেমে আসার পরে এবার মার্কেটে আমরা অর্ডার ব্লকটা কিভাবে আইডেন্টিফাই করব। ঠিক আছে, দেখেন মার্কেটে আমরা অর্ডার ব্লকটা কিভাবে আইডেন্টিফাই করব। এখন এখানে দেখেন আমাদের অর্ডার ব্লক কোনটা, মার্কেটে হঠাৎ বড় মুভ আসছে কোথা থেকে, আমরা দেখবো যে হঠাৎ বড় মুভ আসছে কোথা থেকে আমাদের মার্কেটে। দেখেন মার্কেটে হঠাৎ বড় মুভ আসছে, দেখেন এই যে এই জায়গাটা দেখেন, এখান থেকে মার্কেটে হঠাৎ বড় মুভ আসছে কিনা, আমরা যদি একটা জুম আউট করি। ঠিক আছে, মার্কেটে বড় মুভ কোথা থেকে, বড় মুভটা কোথা থেকে সেই জায়গাটা আমরা আইডেন্টিফাই করব। দেখেন মার্কেটে বড় মুভটা যদি আমরা কয়েকটা দেখি, এই জায়গাটা হঠাৎ করে মার্কেটে বড় একটা মুভ, তাই না, এখান থেকে এই যে বড় ক্যান্ডেল মানে বড় একটা মুভ আসছে এখান থেকে, তার মানে কি এই যে এই জায়গা থেকে একটা বড়, দেখছেন এই জায়গায় একটা বড় মুভ আসছে কিনা বাই সাইডের জন্য, এখানে বড় মুভ আসছে। আমরা এই দুইটাকে আমরা হচ্ছে যে দুইটার থেকে আমরা এখন জাস্ট উদাহরণটা দেখবো। ঠিক আছে, এই দুইটাকে নিয়ে আমরা উদাহরণটা দেখবো এখন। ওকে, এখান থেকে আমরা অর্ডার ব্লক কিভাবে মার্ক করব এই জিনিসগুলো এখন আমরা A to Z দেখবো। ঠিক আছে, লাইভে আমরা এখন দেখবো যে অর্ডার ব্লক মার্ক করবো। তো অর্ডার ব্লক মার্ক করার নিয়ম কি শিখাইছিলাম, আমরা জুম করি। অর্ডার ব্লক মার্ক করার জন্য যেখান থেকে বড় মুভ আসছে তার লাস্ট যে অপোজিট ক্যান্ডেল, ঠিক আছে, লাস্ট এখানে বড় মুভ দেখতে পাচ্ছি আমরা, এর জন্য লাস্ট যে অপোজিট ক্যান্ডেল সেটা হচ্ছে আমাদের বাই সাইডের জন্য অর্ডার ব্লক। আমরা এর জন্য অর্ডার ব্লকটা নিব, এইটা হচ্ছে আমাদের লাস্ট অপোজিট ক্যান্ডেল, তাই না, লাস্ট অপোজিট ক্যান্ডেল পাইছি। এই ক্যান্ডেলটাকে আমরা এখন কি করব, মার্ক করব। এই ক্যান্ডেলটাকে আমরা মার্ক করি। ঠিক আছে, এই ক্যান্ডেলটাকে মার্ক করি, এটা কি হয়েছে আমাদের অর্ডার ব্লক। এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক। কি অর্ডার ব্লক, বাই সাইডের জন্য অর্ডার ব্লক। এই অর্ডার ব্লকটাকে আমরা টানবো, কতক্ষণ অবধি টানবো, যতক্ষণ না আমাদের এখান থেকে কোনো ট্রেড পাচ্ছি ততক্ষণ আমরা এই অর্ডার ব্লকটাকে টানবো। ঠিক আছে, এইটো আচ্ছা অর্ডার ব্লক পাইলাম। এবার এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, দেখেন তো কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে কিনা, এই যে দেখেন কত বড় ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা কি এই যে দেখেন
ফেয়ার ভ্যালু গ্যাপ। এই পরের 3টা ক্যান্ডেল মিলা দেখেন, এইটা ক্যান্ডেলের উইক, এই যে ক্যান্ডেলের বডি, তার মানে কি জি এটা কি আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ পাইছি একই জায়গায়, জি পাইছি কিনা? ঠিক আছে, আচ্ছা। জি তো আমরা যদি এখন টেক্সট অ্যাড করি, এটা কি আমাদের এফ বিজি, এটা কি ফেয়ার ভ্যালু গ্যাপ, আর এটা কি আমাদের অর্ডার ব্লক, তাই না? এটা কি আমাদের অর্ডার ব্লক। অর্ডার আচ্ছা, কালারটা চেঞ্জ করি, এটা কি আমাদের অর্ডার না, এই কালারের মধ্যে এই কালার দিলে তো একবারেই এ হয়ে যাবে, মানে ব্ল্যাক কালার দিয়ে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ওবি, সংক্ষেপে বললাম অর্ডার ব্লক। মানে কোন সাইড অর্ডার ব্লক? এটা আমাদের বাই সাইড অর্ডার ব্লক। আমরা অর্ডার ব্লক মার্ক করলাম, আমরা যাতে এফবি যেটা মার্ক করলাম, আমাদের জাস্ট আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে অর্ডার ব্লক বের করা। তাও আমরা এখানে হচ্ছে মানে এফবিজিটা একবারে বের করে রাখলাম যাতে সেটআপটা একদম ডিরেক্ট শেখানো যায়। তো মনে করেন আমরা এফবিজিটা মার্ক করা না, কিছু না, আমরা জাস্ট অর্ডার ব্লক মার্ক করা তো আমরা বুঝছি, অর্ডার ব্লকটা কিভাবে মার্ক করবো, ঠিক আছে। আচ্ছা, অর্ডার ব্লকটা আমরা মার্ক করছি। অর্ডার ব্লক মার্ক করার পরে এখন আমরা দেখেন মার্কেট যখনই আমাদের এই অর্ডার ব্লকের মধ্যে আসছে, ঠিক আছে, এই যখনই মার্কেট দেখেন কোথায় গেল, মার্কেট উপরে গেল, উপরে যাওয়ার পরে আমি একটা জিনিস বলছিলাম, ফেয়ার ভ্যালু গ্যাপটা কেন ইম্পর্টেন্ট দেখেন, মার্কেট আবার উপরে গেল, ঠিক আছে, যাওয়ার পরে মার্কেট যখনই দেখেন, এখান থেকে দেখেন, আমি মানে একদম মার্ক করে দেখাই, ঠিক আছে, মার্কেট দেখেন এখান থেকে ওপরে গেল, যার পর মার্কেট যখনই নিচে আসছে, আসার পরে দেখেন আমাদের অর্ডার ব্লকে আসার আগে মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে থেকে আমাদের মার্কেট আবার উপরে চলে গেছে, ঠিক আছে। কারণ কি আমরা জানি ফেয়ার ভ্যালু গ্যাপের থেকে একটা কনফার্মেশন পাওয়া যায় যে মার্কেট ওইখান থেকে হচ্ছে যে ব্যাক করে। তো আমরা অর্ডার ব্লক দেখে আমরা এখানে এন্ট্রিটা হচ্ছে না, এখান থেকে এন্ট্রি দিচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ দেখে। তার মানে কি আমাদের এই অর্ডার ব্লকটা তো এখন কাজ করবে, তাই না? অর্ডার ব্লকটা নষ্ট হয়েছে? নষ্ট তো হয় নাই, আমাদের অর্ডার ব্লক জোনের মধ্যে আসে নাই। তারপরে মার্কেট আবার যখন এখান থেকে নিচে আসা শুরু হলো, নিচে আসার পর আবার উপরে গেল, আবার নিচে আসছে, আসার পরে দেখেন মার্কেট এইখান থেকে এসে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপের এখানে মার্ক করছে, ঠিক আছে। দেখেন এইখানে দেখেন কনফার্মেশন, দেখেন কনফার্মেশন কি কি দেখেন, কনফার্মেশন প্রথম কনফার্মেশন, ঠিক আছে। এখানে মার্কেট আমাদের ফেয়ার ভ্যালু, এইখান থেকে মার্কেট আবার হচ্ছে যে নিচে আসলো, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নিচে আসলো, নিচে আসার পরে আবার উপরে গেল, আবার তারপর এখান থেকে নিচে আসলো, তাই নিচে আসলো। এবার কনফার্মেশন কি কি বলছিলাম যে রিজেকশন খাবে, দেখেন তো রিজেকশন খাইছে কিনা, নিচ থেকে রিজেকশন আছে কিনা, খাইছে রিজেকশন, হ্যাঁ এখানে রিজেকশন আসছে, ওকে। এখন বলতে পারেন ভাই অর্ডার ব্লকের বাইরে তো বের হয়ে গেল, এটা হচ্ছে ফেক ব্রেকআউট, মার্কেট অনেক সময় ফেক ব্রেকআউট দেয়, প্রথমে বলছি, ঠিক আছে, এগুলো হবেই। তো আমরা যদি ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে থেকে আমাদের এন্ট্রিটা কিন্তু কোথায় থেকে হবে জানেন, আমাদের এন্ট্রিটা হবে মূলত এই যে এইখান থেকে না, আমরা কনফার্মেশনটা নেব হচ্ছে যে এইখান থেকে। দেখেন আমরা এর আগেই কিন্তু আমাদের একটা কনফার্মেশন দিছে মার্কেট, দেখেন ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে আসা, আমরা যদি জুম করি এবার দেখেন একদম সেটআপটা খুব সুন্দর করে দেখবেন, একটা বুঝলে হয়ে যাবে, ঠিক আছে। এই যে দেখেন এই যে অর্ডার ব্লকের মাঝখানে যখন আসছে, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপও ছিল, আবার অর্ডার ব্লক এইখানে যখন আসছে মার্কেট রিজেকশন দিয়েছে, খুব বড় একটা রিজেকশন দিয়ে 4 ঘন্টা ক্যান্ডেল দেখছেন, পুরো ক্যান্ডেলটা কি হয়েছে, পুরো ক্যান্ডেলটা হয়ে গেছে হচ্ছে প্রায় ডোজি ক্যান্ডেল হয়ে গেছে। এই যে ক্যান্ডেলটা পুরো হচ্ছে যে কি করছে, এই ক্যান্ডেলটা কি করছে, রিজেকশন খাইছে, মানে প্রাইস অ্যাকশন কি বলছে, এখান থেকে মার্কেট রিজেকশন খাইছে, বায়াররা এখান থেকে প্রেসার দেওয়া শুরু করছে, 50-50 করে দিয়েছে, বায়ার সেলার 50-50 হয়ে গেছে। আচ্ছা, হওয়ার পর আমরা সেকেন্ড কনফার্মেশন কি পাইলাম, প্রাইস অ্যাকশন দেখি যে একটা সেকেন্ড কনফার্মেশন কি পাইলাম, এখানে দেখেন। আচ্ছা, প্রথমে দেখলাম রিজেকশন, ঠিক আছে, রিজেকশন মার্ক করলাম, রিজেকশনের জায়গাটায়। পরে ক্যান্ডেলটা প্রায় দেখলাম যে এখানে আবার বায়ার আসছে, হ্যামার টাইপের একটা ক্যান্ডেল আসছে, এটা আমাদের একটা প্রাইস অ্যাকশন দেখলাম। তারপরে কি এইখান থেকে যদি আমরা কোনো বুলিশ ইনগালফিন কি পাইছি, দেখছেন এইখানে দেখছেন, এই যে বিয়ারিশ ক্যান্ডেলটাকে, এই বুলিশ ক্যান্ডেলটা কি করছে, পুরো গিলে ফেলে নাই বডি দিয়ে, এটা কি একটা বুলিশ ইনগালফিন, তাই না, এটা তো ইনগালফিন, আমাদের একটা ইনগালফিন প্যাটার্ন। আর আমরা এখানে সাথে আমাদের কি ছিল, এফবিজিও ছিল। এখন বলতে পারেন ভাই এফবিজি থেকে তো আমাদের ট্রেড হয়ে গেছে, ভাই প্রথমে বারবার বলছি, ইউটিউবে ভিডিও আছে, ক্লাসে বলছি, এফবিজি কখন নষ্ট হয়, একটা এফবিজি ঠিক তখন নষ্ট হয় যখন একটা ক্যান্ডেল বা কোনো উইক আসে পুরো এফবিজি জোনটাকে মানে ই করে ফেলে, ঠিক আছে, পুরো এফবিজি জোনটাকে হচ্ছে যে মিডিকেট করে ফেলে, এফবিজি জোনটাকে মিডিকেট করে ফেলে, তখন সেই ফেয়ার ভ্যালু গ্যাপটা নষ্ট হয়। এখানে কি ফেয়ার ভ্যালু গ্যাপ মানে জোনটা কি নষ্ট হয়েছিল এর আগে অবধি, নষ্ট হয়েছিল না, কারণ এটা তো পুরোপুরি মিডিকেট হয় নাই, এটা নষ্ট হইলো, এটা নষ্ট হলো এইখানে আইসে, তাই না, এইখানে আইসে এটা মিডিকেট হইলো, তখন আমরা যখন দেখলাম যে ফেয়ার ভ্যালু গ্যাপটাও ফিল করে ফেললো মার্কেট। আমরা যেটা বলছিলাম ফেয়ার ভ্যালু গ্যাপও যখন ফিল করে ফেললো, আমরা এটা একটা কনফার্মেশন। তো যখন ফেয়ার ভ্যালু গ্যাপটা ফিল করলো, এখান থেকে রিজেকশন দেখলাম, ইনগালফিন পাইলাম, এবার এখান থেকে আমরা কি খুঁজবো, বাই পজিশনের জন্য এন্ট্রি খুঁজবো, তাই না। এবার কি হলো, আমরা এখান থেকে আমাদের সব কনফার্মেশন পাইলাম, এবার আমরা এন্ট্রিটা নেবো কোথা থেকে বলছিলাম, আমাদের এন্ট্রিটা নেবো হচ্ছে যে, বলেন তো এন্ট্রিটা কোথা থেকে নেবো বলছিলাম, বলেন। এই ফেয়ার ভ্যালু গ্যাপের মাঝখান থেকে আচ্ছা, মার্ক করে অর্ডার ব্লকে 50-50
ফেয়ার ভ্যালু গ্যাপ তো নিতে পারবো, অর্ডার ব্লকের মার্ক থেকে নিতে ওকে পারবো ওকে, বাট আমরা আজকে ক্যান্ডেল শিখছি করে। হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে না, আজকে আমরা শিখছি অর্ডার ব্লক থেকে। তার মানে কি আমাদের এন্ট্রিটা হবে হচ্ছে যখনই মার্কেট অর্ডার ব্লকের 50% জায়গার মধ্যে আসছে, আমরা এখানে কি নেব, লং পজিশন। এটা হচ্ছে আমাদের লং পজিশন। 50% জায়গা থেকে আমরা যদি অর্ডার ব্লক নিয়ে, আমাদের স্টপ লস কোথায় হবে, আমাদের স্টপ লস হবে কিছুটা অর্ডার ব্লকের নিচে, তাই তো? অর্ডার ব্লকের কিছুটা নিচে হবে। আমাদের টার্গেট রাখবো কত, আমরা 1:3, ঠিক আছে? 1:3 ধরে টার্গেট রাখলাম, 1:3 টার্গেট রাখলাম, 1:3, মানে আমরা যা রিস্ক নেবো তার থেকে 3 গুণ প্রফিট নেওয়ার চেষ্টা করব। এই যে 1:3 টার্গেট রাখলাম, আরামসে আমাদের টার্গেট হিট হয়ে গেছে, ঠিক আছে? এইটাই হচ্ছে যে আমাদের অর্ডার ব্লক দেখে আমাদের ট্রেডিং সিস্টেম, ঠিক আছে? এখন কেউ নিতে পারে অর্ডার ব্লকের নিচ থেকেও নিতে পারে, শুরুর থেকেও নিতে পারে, সেক্ষেত্রে আপনি স্টপ লসটাকে সেইভাবে আপনাকে মেনটেন করা লাগবে, ঠিক আছে? এই হলো আমাদের সেট আপ। এখন আমরা আরেকটা অর্ডার ব্লক মার্ক করি। এইভাবে আমরা অর্ডার ব্লক দেখে ট্রেড নিব। আমাদের আরেকটা অর্ডার ব্লক মার্ক করি। আরেকটা কোথা থেকে বলছিলাম বড় মুভ আসছে, এইখান থেকে, এই যে ক্যান্ডেলটা মার্ক করেছিলাম এখান থেকে বড় মুভ আসছে। আমরা প্রথমে কি করি, অর্ডার ব্লকটাকে, ঠিক আছে, প্রথমে আমরা কি করব, অর্ডার ব্লকটাকে এখান থেকে হচ্ছে যে মার্ক করব। আমাদের বড় মুভ কোথা থেকে আসছে বলছিলাম, এই যে ক্যান্ডেল, এখান থেকে বড় মুভ। তারপরে এই লাস্ট অপোজিট বিয়ারিশ ক্যান্ডেল কোনটা, এইটা, তাই না? এটা কি হবে আমাদের অর্ডার ব্লক, বাইং অর্ডার ব্লক, তাই না? বাইং অর্ডার ব্লক, এটা হচ্ছে আমাদের বাইং অর্ডার ব্লক জোন। তারপরে আমরা এই জোনটায় কতক্ষণ টানবো, যতক্ষণ না আমাদের জোনটা কাজ করে না, মানে যতক্ষণ না জোনটা শেষ হয়েছে। এই যে, আচ্ছা, এই হইলো আমাদের ব্যাপার। এখন আমরা কি এফবিজি পাইছি কোনো, দেখেন তো এফবিজি পাইছি কিনা, এর উপরে কোনো এফবিজি আছে কিনা। এই যে দেখছেন, যদি এফবিজি খুঁজি, এখন আমরা এফবিজি খুঁজি, এই যে এই ক্যান্ডেল আর এই যে 3 ক্যান্ডেলের মাঝখানে গ্যাপ, আমরা এখানে কি পাইলাম, ফেয়ার ভ্যালু গ্যাপও পায়ে গেলাম, ঠিক আছে? আমাদের সেকেন্ড কনফার্মেশনের মানে মোস্ট এর সাথে ইম্পর্টেন্ট যে কনফার্মেশনটা নেওয়ার জন্য আমরা আমাদের দুটো কনফার্মেশন এখানে পায়ে গেলাম। ওকে, আমরা আমাদের অর্ডার ব্লকও পাইলাম। এবার আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপটাও আমরা হচ্ছে যে মার্ক করে নিলাম। এখন মার্কেট যখনই হচ্ছে যে আমাদের এই যে ফেয়ার ভ্যালু গ্যাপের এখানে আসবে, ঠিক আছে, যখনই আমাদের এই ফেয়ার ভ্যালু গ্যাপের এখানে আসবে, এখান থেকে আমাদের মূলত এন্ট্রি হয়ে যায় বারবার, মানে বারবার হচ্ছে এন্ট্রি যদি ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে, ঠিক আছে? একটা কথা বলি, যদি ফেয়ার ভ্যালু গ্যাপ ওর সাথে থাকে, তাহলে আমরা সবসময় অর্ডার ব্লকের শুরু থেকে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবো, কারণ মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে রিজেকশন খাইতে পারে। অর্ডার ব্লকের 50% ওয়েট করার দরকার নেই। যদি সামনে ফেয়ার ভ্যালু গ্যাপ কাছাকাছি থাকে, তাহলে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ থেকেই এন্ট্রি নিব, বা হচ্ছে যদি অর্ডার ব্লক দেখে এন্ট্রি নিতে হয়, তাহলে অর্ডার ব্লকের শুরু থেকে এন্ট্রি নেব, ঠিক আছে? আর যদি শুধু অর্ডার ব্লক দেখে, তাহলে অর্ডার ব্লকের 50%, তাহলে আমরা কি নেব, আমরা কনফার্মেশন পাইলাম, এখান থেকে মার্কেট রিজেকশন আসছে, প্রথম কথা, এখান থেকে ফেয়ার ভ্যালু গ্যাপ আসছে, ফেয়ার ভ্যালু গ্যাপটাকে মিটিগেট করছে, ফিল করে ফেলে আসছে অর্ডার ব্লকের কাছে। এবার আমাদের এখানে দেখেন, এই ক্যান্ডেলটাকে পুরোপুরি ইনগালফ করতে পারে নাই, বাট এখানে কি তৈরি করছে, আমাদের বুলিশ পেয়ারিং লাইন, ঠিক আছে? এটা একটা প্যাটার্ন যেখান থেকে যেটা সাইন করে মার্কেটে হচ্ছে বায়াররা খুবই স্ট্রং, ঠিক আছে? আচ্ছা, তো এবার আমরা কি করব, লং পজিশন নিব, ঠিক আছে? তারপরে দুটো ক্যান্ডেল মিলে অবশ্যই সেলারদের হচ্ছে যে ডমিনেট করে ফেলছে। এবার আমরা এখান থেকে হচ্ছে যে পজিশন নিলাম, বাই পজিশন নিলাম, বলছিলাম আমাদের স্টপ লস থাকবে হচ্ছে যে এর একটু নিচের দিকে, অর্ডার ব্লকের নিচে আমাদের স্টপ লস থাকবে, ঠিক আছে? অর্ডার ব্লকের নিচে আমাদের স্টপ লস থাকবে। আর আমাদের টার্গেট, যদি আমরা মিনিমাম টার্গেট থাকবে 1:3। ওকে, দেখেন 1:3 শেষ। এইভাবে আমরা সেফলি, আমাদের কোনো স্টপ লসের কাছে টাচ করার কোনো সম্ভাবনাই আসে নাই। এইভাবে আমরা অর্ডার ব্লক দেখে আমরা ট্রেড নিই। এবার বলেন, এটা হচ্ছে আমাদের বাই সাইডের জন্য সেটআপ। এখন আমরা মার্কেটে খুঁজবো হচ্ছে সেল সাইডের জন্য সেটআপ, বুঝছেন? সেল সাইডের জন্য আমরা এখন অর্ডার ব্লক দেখার চেষ্টা করবো, যে সেল সাইডে হচ্ছে যে আমরা যেসব অর্ডার ব্লকগুলো কোথা থেকে সেল সাইডে হঠাৎ বড় মুভ আসছে, আমরা মার্কেট দেখবো যে কোথায় মুভ আসছে, সেই অনুযায়ী আমরা সেল সাইডের জন্য অর্ডার ব্লক খুঁজবো, সেখান থেকে ফেয়ার ভ্যালু গ্যাপ দেখবো। সেম প্রসেস, জাস্ট উল্টা আমরা দেখছি, জাস্ট আস্তে আস্তে এই উদাহরণটা আমি দিচ্ছি। এবার বলেন এইখানে কোনো প্রশ্ন আছে কিনা, আগে এইটা মানে বাই সাইডের জন্য কোনো প্রশ্ন আছে কিনা, এই সেটআপের জন্য মানে বুঝতে কোনো সমস্যা আছে কিনা এটা বলেন, তারপর আমি সেল সাইডের দিকে যাব। না, জামান ভাই, কোনো প্রশ্ন আছে কিনা? না, এখানে কোনো কোশ্চেন নাই। ওকে বাই সাইড। ওকে, তাহলে আমরা যদি বাই সাইডে কোনো প্রশ্ন না থাকে, তাহলে ধরে নিতে পারি যে আমাদের অর্ডার ব্লক যেই টপিকটা ছিল আজকে, এটা নিয়েই মানে মোটামুটি কোনো মানে সমস্যা থাকার কথা না, ক্লিয়ার, তাই না? কারণ সেল সাইড জাস্ট এর অপোজিট। ওকে, আমরা এবার হচ্ছে যে মানে আশা করি আমি যেভাবে বুঝাইছি, আশা করি ইনশাল্লাহ এরপরে সমস্যা থাকার কথা না। এরপরে আমরা হচ্ছে যে এখন সেল সাইডের জন্য দেখবো। বাই সাইডের জন্য আমরা ফেয়ার অর্ডার ব্লক কীভাবে কাজ করে, মার্ক করা, সব কিছু দেখে একদম লাইভ মার্কেটে আমরা কীভাবে ট্রেড নেবো, একদম সেটআপ হাতে কলমে দেখাই দিলাম। এবার আমরা একটু সেল সাইডের জন্য দেখবো, আমরা সেল সাইডে হঠাৎ মুভ আসছে কোথা থেকে বড়, ঠিক আছে? দেখেন সেল সাইডে এবার কোথা থেকে মুভ আসছে একটু দেখি। এইখানে আমরা আগে কি করে ফেলছি, এটা ক্লিয়ার করি, ঠিক আছে? এটা ক্লিয়ার করি আগে।
এবার দেখি এই জায়গার মধ্যে দেখবো যে সেল সাইডে বড় মুভ আসছে কোথা থেকে। সেল সাইডে আমরা দেখতে পাচ্ছি এই যে জায়গাটা, এইখান থেকে বড় একটা মুভ আসছে, ঠিক আছে, এখান থেকে বড় একটা মুভ আসছে। বাট এইখান থেকে মার্কেট, এই যে আমাদের এখান থেকে আঁকাই, বাট এখানে এখনো হচ্ছে যে হ্যাঁ মার্কেট অতদূর গিয়েছে, এর উপরে গিয়েছে, মানে এটা অল টাইম হাই, তো এর আশেপাশে মার্কেট ছিল না, এই জন্যই। আচ্ছা এইখান থেকে যখন মার্কেটে বড় মুভ আসছে, এখান থেকে মার্কেটে বড় মুভ আসা শুরু হয়েছে, তো লাস্ট ক্যান্ডেল কোনটা, এর লাস্ট ক্যান্ডেল কোনটা, এটা লাস্ট ক্যান্ডেল কোনটা, আমাদের লাস্ট ক্যান্ডেল কোনটা, এই যে এখান থেকে ধরেন বড় মুভ আসছে, ট্রেনটা চেঞ্জ হওয়ার পরে, কিন্তু আমরা ট্রেন চেঞ্জ হওয়ার পরে দেখবো, ঠিক আছে। আমরা বলছিলাম আরো কনফার্মেশন, এক্সট্রা কনফার্মেশন নেবো, ব্রেক অফ স্ট্রাকচার, চেঞ্জ অফ ক্যারেক্টার, এমএমএস, তাহলে আমরা আরো ভালো কনফার্মেশন পাবো। ওইগুলো তো এখানে আমরা অ্যাড করছি না, জাস্ট আমরা এই নর্মালি আমরা অর্ডার ব্লক দেখে ট্রেড করার চেষ্টা করছি। তো এখান থেকে যদি আমাদের বড় মুভ দেখে, আমাদের এখান থেকে ধরেন একটা সেল সাইডে বড় মুভ আসছে, মার্কেট ডাউন সাইডে আসছে, এটা কনফার্ম হওয়ার পরে ধরেন মার্কেটে এখান থেকে আমরা কনফার্ম হয়েছে ডাউন ট্রেন্ড শুরু হয়েছে, মোটামুটি ধরেন ধারণা করলাম। তারপরে আমরা তাহলে এখানে সেল সাইডের জন্য মার্ক করবো কোনটা, সেল সাইডের জন্য আমাদের মার্ক করতে হবে হচ্ছে যে অর্ডার ব্লক এইটা, তার মানে লাস্ট অপোজিট ক্যান্ডেল কোনটা, এইটা। আমরা চাইলে এটার বডিও নিতে পারি, এইটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক সেল সাইডের জন্য, এটা আমরা বডিও নিতে পারি, উইকও নিতে পারি। সেল সাইডের জন্য আমাদের সেটআপটা দেখবো। আচ্ছা সেল সাইডের জন্য প্রথমে আমরা খুঁজবো যে সেলের কোথায় একবার ডাউন ট্রেন্ড, ভালো ডাউন ট্রেন্ড শুরু হয়েছে, এখান থেকে মার্কেটের ডাউন ট্রেন্ড শুরু হয়েছে, এখান থেকে যাওয়ার পরে কনফার্ম হয়েছে যে এখান থেকে মার্কেট স্ট্রাকচার শিফট করছে বা চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, হওয়ার পরে মার্কেট এখান থেকে ডাউন ট্রেন্ড শুরু হয়েছে। তার মানে এখান থেকে দেখেন এই যে একটা বড় ক্যান্ডেল, তাই না, অ্যাগ্রেসিভ কি আসছে, অ্যাগ্রেসিভ সেলিং আসছে এই জায়গাটায়, অ্যাগ্রেসিভ সেলিং আসছে। তার মানে কি এখান থেকে মার্কেটে বড় মুভ আসছে, এখান থেকে আমরা ধরবো এবার। তার মানে কি যেখান থেকে বড় মুভ আসছে মার্কেটের, তার কি ক্যান্ডেল, তার লাস্ট যে হচ্ছে অপোজিট ক্যান্ডেল, সেটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক। তার মানে কি এখানে আমাদের সেল অর্ডার ব্লক কোনটা হবে, এই ক্যান্ডেলটা, এটা হচ্ছে আমাদের সেল অর্ডার ব্লক, এটা হচ্ছে আমাদের সেল অর্ডার ব্লক। কীভাবে আঁকবো, ক্যান্ডেলের উইক, এটাকে যেহেতু ছোটো ক্যান্ডেল, এটার উইক টু উইক আমরা হচ্ছে মার্ক করলাম, এটা আমাদেরকে সেল অর্ডার ব্লক, আমরা এটা নাম দিয়ে দিই, এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক। তার মানে কি সেল অর্ডার ব্লক, এটা আমাদের এইটা আমাদের সেল, এটা আমাদের সেল অর্ডার ব্লক, এইটা আমাদের সেল অর্ডার ব্লক। আচ্ছা এবার আমরা অর্ডার ব্লকটা কতদূর টানবো, যতক্ষণ না আমরা এই অর্ডার ব্লক থেকে হচ্ছে আমাদের কোনো মার্কেট ব্যাক করছে, বা অর্ডার ব্লক যতক্ষণ না হচ্ছে আমাদের কাজ করছে, ততক্ষণ মধ্যে আমরা অর্ডার ব্লকে টানবো, যে এখান থেকে দেখবো যে অর্ডার ব্লকটা মিডিকেট যতক্ষণ না হয়েছে। আচ্ছা এখানে এসে দেখলাম যে আমাদের অর্ডার ব্লকটা, মনে করেন আমরা অর্ডার ব্লকটা প্রথমটাই রাখছিলাম, এখন কথা হচ্ছে যে মার্কেট তো হচ্ছে কতদূর টানবো, এটা তো আমরা টানবো না, এখন মার্কেট আসে বলে আমরা টানছি, বাট আমরা দেখার সময় কী করবো, জাস্ট আমরা দেখার সময় আমরা অর্ডার ব্লক মার্ক করবো, তারপর আমরা কী দেখবো, তাই না। তো আমাদের এখানে হয়ে আসে বলেই আমরা এখন দেখাইতে পারছি উদাহরণের সাথে, বাট আমরা তো ট্রেড নেবো এইখান থেকে দেখে, এখানে তখন থাকবে না, তাই না, আমাদের ট্রেডটা হবে তো মূলত এইখান থেকে, তাই না, এখান থেকে তো মূলত আমরা সব সেট আপ করবো। তারপর আমরা দেখবো সেকেন্ড কনফার্মেশনের জন্য এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে কিনা, দেখেন তার নিচেই ফেয়ার ভ্যালু গ্যাপও আছে, এই যে একটা ক্যান্ডেল, তিনটা ক্যান্ডেল যদি দেখি, এই যে মাঝখানে ফেয়ার ভ্যালু গ্যাপও আছে। আহা কি হয়ে গেল, মানে অন্য মার্কেটে টিপ লাগছে তো, গোল্ড আচ্ছা ক্যান্ডেলগুলোর সাইজ একেবারেই বড় বড় হয়ে গেছে ভাই, ফোনের চার্জও শেষ হয়ে গেছে। আচ্ছা আমি সেটা দেখাই শেষ করব, মানে ওয়েট করেন একটু, মানে ক্যান্ডেলটা বড় বড় হয়ে গেছে যার কারণে একটু ঝামেলা হবে। আচ্ছা আমি একটু ট্রেডিং ভিউটাকে একটু রিফ্রেশ দিই, ঠিক আছে, ট্রেডিং ভিউটাকে একটু রিফ্রেশ দিই, মাঝে মাঝে হচ্ছে ক্যান্ডেলগুলো আমার একটু বড় হয়ে যায়, যেখানে মার্ক করছিলাম মার্ক থাকবে, সমস্যা নেই, যে মার্কটা করছিলাম সেটা থাকবে, নতুন করে আর করা লাগবে না। আচ্ছা নেটওয়ার্ক একটু হচ্ছে স্লো হয়ে গেছে, মার্কেট উল্টোপাল্টা হয়ে গেছিলো ক্যান্ডেলগুলো সব। আমরা গোল্ডে যাব। আচ্ছা আমরা যেটা মার্ক করছিলাম অবশ্যই সেটা থাকবে, হারাই দেওয়ার কোনো কথা নাই। আচ্ছা তো আমরা কী বলছিলাম, আমরা এইখান থেকে মার্ক করছিলাম, এবার আমরা কী করব, ফেয়ার ভ্যালু গ্যাপ, ঠিক আছে, এটা আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ নিব আমরা, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ পাচ্ছি, আমি এখানে যদি এখন দাগ দিয়ে দেখাই ফেয়ার ভ্যালু গ্যাপ আছে একসাথে, দুটা না দিয়ে, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ আসলে এই যে এইটা আমাদের ফেয়ার ভ্যালু রাখার জন্য, এটা আমাদের একটা, আর এই যে 3 নম্বরটা, তার মানে ফেয়ার ভ্যালু গ্যাপও পাচ্ছি এখানে আমরা, তার মানে ফেয়ার ভ্যালু গ্যাপ পাইলাম, অর্ডার ব্লকও পাইলাম। এখন যেটা লিখে দিই হচ্ছে এফবিজি, এটা হচ্ছে এফবিজি, এটা তো আমাদের কি, এটা আমাদের এফবিজি,
ঠিক আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ পাইলাম, অর্ডার ব্লক পাইলাম। এখন কথা হচ্ছে আমরা তো এন্ট্রি নেবো এইখানে দেখে, দুইটা জিনিস পাইলাম, এখান থেকে আমরা সেট আপ করবো, বাট মার্কেট এখানে আসে বলে আমরা দেখাইতে পারছি। ঠিক আছে, ট্রেডিং এইটা না যে মার্কেট হয়ে যাওয়ার পরে সেটা দেখে ট্রেড করা হয়। মার্কেট ট্রেডিং হচ্ছে সেইটা যেটা হচ্ছে আমরা মানে অ্যানালাইসিস করে সেই অনুযায়ী ট্রেড নেবো। তো হ্যাঁ, প্রেডিক্ট করা, এখান থেকে ট্রেড নেবো, পরে যাই আমাদের কাজ হয়েছে কিনা সেটা হচ্ছে পরের বিষয়। বাট আমাদের কাজ হচ্ছে যে মার্কেটে হচ্ছে, বাট এখন আমাদের দেখানোর সাথে আমরা একবার লাইভে দেখাতে পারবো, এই মানে হয়ে আছে এটা আমরা দেখাতে পারবো। আমাদের সেট আপ কি, আমরা এখানে অর্ডার ব্লক পাইলাম, ফেয়ার ভ্যালু গ্যাপ পাইলাম। তো আমরা এখন কী করতে পারি, যেহেতু ফেয়ার ভ্যালু গ্যাপ পাইছি আমরা 50% থেকেও নিতে পারি, আমাদের ইচ্ছা হলে একদম অর্ডার ব্লকের শুরুর থেকেও নিতে পারি। যেহেতু কাছাকাছি অর্ডার ব্লক, যেহেতু কাছাকাছি কী আছে, আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, তো আমরা এখান থেকে আমাদের পজিশনটা নেব হচ্ছে যে, মনে করেন আমরা ফেয়ার ভ্যালু গ্যাপের একদম থেকে নিলাম, ঠিক আছে, শর্ট পজিশন নেব, মানে অর্ডার ব্লকের একদম শুরুর থেকে নিলাম, অর্ডার ব্লকের শুরুর থেকে আমরা পজিশনটা নিলাম। এখন পজিশনটা আমরা কোথায় সেট করছি, আমরা ট্রেডটা সেট করছি হচ্ছে এই জায়গায়, তাই না? আমরা ট্রেডটা নেবো হচ্ছে এই জায়গার থেকে, মার্কেট ওইদিকে নাই, মনে করেন মার্কেট ওইদিকে নাই, আমার ট্রেডটা হবে হচ্ছে এইখানে। মার্কেট যখন আবার এখানে যাবে তখন আমাদের ট্রেডটা এক্সিকিউট হবে। তার মানে কি, আমার ট্রেডটা এক্সিকিউট হয়েছে কোথায় যায়, এখানে যায়, এখানে দেখাইলে হবে, কারণ এই জায়গাগুলোর মধ্যে যায় তো আমাদের ট্রেডটা টাচই করে নাই আমাদের, মানে যেখান থেকে আমরা ট্রেড নিচ্ছি। যদি আমরা অর্ডার ব্লকের শুরুর থেকে নিই তাও এখানে তো টাচ করে নাই, তাই না? এখানে তো টাচ হয় নাই। দেখেন এই জায়গাটা কি, এই জায়গাটা কি, এই জায়গাটা তো টাচ করে নাই, আমাদের ট্রেডটা এক্সিকিউট হয়ই নাই। তার মানে এখানে তো দেখার দরকার নেই, আমার ট্রেডটা কোথায় এক্সিকিউট হয়েছে আমরা সেই জায়গায় দেখবো। ঠিক আছে, আমাদের ট্রেডটা কোথায় এক্সিকিউট হয়েছে আমরা সেই জায়গাটা দেখব। ওকে, তো আমাদের ট্রেডটা এক্সিকিউট হয়েছে মূলত যায় এই জায়গাটায়। এইখানে আমাদের পজিশন নিচে আমরা হচ্ছে যে মাঝে একদম অর্ডার ব্লকের শুরুর থেকে ধরে নিলাম, নেওয়ার পরে এবার আমরা এখানে যাই ট্রেডটা নিব হচ্ছে যে স্টপ লসটা কোথায় রাখবো বলছিলাম, আমাদের যে অর্ডার ব্লক আছে এটা একটু ওপরে রাখবো, তাই না? এখানে অর্ডার ব্লকটা একটু ওপরে রাখলাম। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে অর্ডার ব্লক ওপরে রাখার পরে অর্ডার ব্লকের আমাদের অর্ডার ব্লক আছে, সেল অর্ডার ব্লক আছে, এটা একটু ওপরে রাখলাম। এখন যদি আপনি কিপটামো করে একেবারে ছোটো অর্ডার ব্লক রাখেন, মানে ছোটো স্টপ লস রাখেন, তাহলে তো স্টপ লস খাবেই ভাই, তাই না? স্টপ লস তো খাবেই। এখন যদি মাঝখান থেকে নিতেন, আপনার মানে যদি মাঝখান থেকে নিতেন আপনি স্টপ লস আরও ছোটো হয়তো, আরও ছোটো কম রিস্ক নিতে পারতেন। মানে মাঝখান থেকে নেওয়া সবসাইতে হচ্ছে সেফ জায়গা। ঠিক আছে, মাঝখান থেকে নেওয়া সবসময় সেফ জায়গা। এখন কী হয়, মাঝে মাঝে মাঝখান থেকে নিতে গেলে কী হয়, অনেক সময় এফবিজির থেকে ঘুরে যায়, ট্রেড হয় না, এইটাই। বাট ট্রেড একটা কথা আমি সবসময় বলি যে মার্কেটে ট্রেড হওয়ার থেকে না হলে আরও ভালো, কারণ আপনার না হলে তো লসও হবে না, প্রফিটও হবে না। প্রফিট না হওয়ার থেকে তো লস না হওয়া অনেক ভালো, তাই না? সো ধরেন আমরা এখান থেকে এই শুরুতেই নিলাম, ঠিক আছে, শুরুতেই নিলাম, আমরা স্টপ লসটা একটু বড়োই রাখলাম মোটামুটি, যেহেতু শুরুতে রাখলে আমাদের স্টপ লসটা একটু বড়ো রাখতে হয়, মাঝখানে রাখলে আমাদের স্টপ লসটা মাঝখানে যদি রাখি তারপরে আমাদের স্টপ লস মোটামুটি অর্ডার ব্লকের থেকে একটু উপরে রাখতে হবে মোটামুটি। কারণ ফরেক্স মার্কেটে কেন রাখতে হবে এই বিষয়টা, মানে আমার একটা ভিডিও আছে লিকুইডিটি সুইপ, এটাই বলছি। কারণ এখানে রাখতে হয় এই জন্য যে মার্কেট একটু ফেক ব্রেকআউট দেয় সবসময়, ওইটাকে মানে ওইটাকে ডমিনেট করার জন্য বা ওইটাকে আমাদের একটু বোঝার জন্য আমরা জানি মার্কেট কাজ করবে, বাট একটা ফেক ব্রেকআউট দেয়, এটার কারণে আমাদের স্টপ লস একটু যদি বড়ো রাখি, পরে যদি আমরা কমাই দিই সমস্যা নেই, বাট একটু বড়ো রাখলে ভালো হয়, আমাদের ট্রেডটা মানে স্টপ লস হয়ে যায় না। এবার আমরা টার্গেট রাখবো কত, 1:3। ঠিক আছে, আমাদের স্টপ লস কিন্তু অনেক হিউজ স্টপ লস আমাদের, ঠিক আছে, অনেক হিউজ স্টপ লস দিচ্ছি আমরা মার্কেটে, কিন্তু আমরা অনেক হিউজ একটা স্টপ লস দিয়ে দিচ্ছি। এরপরেও আমরা 1:3 পাই কিনা দেখবো। আমাদের স্টপ লস যদি 50% এখানে যাইতাম, তার মানে কি আমাদের স্টপ লস প্রায় অর্ধেক হয়ে যেত, তাই না? বাট আমরা হিউজ একটা বড় স্টপ লস দিচ্ছি, দেখলাম যে আমাদের এই স্টপ লস দেওয়ার পরও আমরা এই রিস্ক নিয়েও আমরা 1:3 টার্গেট অ্যাচিভ করতে পারি কিনা দেখেন মার্কেট আরামসে পরে এসে আমাদের টার্গেট ফিল আপ করছে, 1:3 টার্গেট ফিল আপ করেই মার্কেট তারপরে আবার দিচ্ছে। মানে কি, আমাদের সেল পজিশনের জন্য আমরা যে অর্ডার ব্লক মার্ক করলাম, ফেয়ার ভ্যালু গ্যাপ পরের বিষয়, ফেয়ার ভ্যালু গ্যাপ বাদ দেন, আমরা অর্ডার ব্লক মার্ক করলাম, অর্ডার ব্লক মার্ক করে আমরা কীভাবে ট্রেড নিলাম এটা আমরা সেল সেট আপ দেখালাম। এবার কোনো প্রশ্ন আছে কিনা বলেন, নাহলে আমি ক্লাসটা শেষ করব। না প্রশ্ন এটা কইরে স্যার দেয়া লাগবে। ওকে, আজকের ক্লাস তো বুঝলাম। ওকে জামান ভাই, ক্লিয়ার সব কিছু? হ্যাঁ মোটামুটি ক্লিয়ার। আর যেগুলো আছে এটা ভিডিওটা আমি আবার বসে দেখবো। ওকে, আমি রেকর্ড করে রাখছি, আমি ভিডিওটা দিয়ে দেবো। আচ্ছা, তাহলে ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ঠিক আছে, ওকে।